গুরুত্বপূর্ণ হচ্ছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন নিউজ টুডে ইন্ডিয়া। গত 31 তারিখ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লক, পশ্চিমবাংলার সমস্ত ব্লক এবং তার পাশাপাশি শহর এবং অঞ্চল নেতৃত্ব, জেলা নেতৃত্বদের নিয়ে এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে এসআইআর সংক্রান্ত একাধিক নির্দেশিকা দলীয় কর্মীদের দেওয়া হয়েছে এবং 6200 ক্যাম্প করে কিন্তু রীতিমতো দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ে ভোটারদের যাতে, ন্যায্য ভোটারদের যাতে নাম বাদ না যায় তার জন্য ব্যবস্থাপনা নিতে শুরু করেছেন। এই মুহূর্তে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে এই মুহূর্তে এসআইআর নিয়ে বর্ধিত বা এক্সটেন্ডেড সভার আয়োজন করেছেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। কারা কারা আছে দেখাবো, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বর্ধিত এক্সটেন্ডেড যে ব্লকের সভা, সেই সভাতে সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে যারা আছেন তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহকারী সভাপতি, বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, তারা প্রত্যেকেই এই এসআইআর সংক্রান্ত যে বর্ধিত এবং গুরুত্বপূর্ণ সভা সেখানে উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইসলামপুর ব্লকের তৃণমূল সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি শ্যামল সরকার থেকে শুরু করে জেলা পরিষদ 4 নম্বর আসনের মৌসুমী খাতুনের প্রতিনিধি জাহিদুল রহমান থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ রয়েছেন, সহকারী সভাপতি মাস্টার উমর ফারুক থেকে শুরু করে আগডিমটি খন্তি অঞ্চল থেকে শুরু করে সমস্ত অঞ্চল 13টি অঞ্চলের যে অঞ্চল সভাপতি থেকে শুরু করে গোবিন্দপুর এবং তার পাশাপাশি সুজালি অঞ্চলের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতিরা, রামগঞ্জ 1-2 থেকে শুরু করে ইসলামপুর প্রত্যেকেই, আইএনটিটিসি এবং তার পাশাপাশি মাদার তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন যে সংগঠন রয়েছে ফ্রন্টাল অর্গানাইজেশন, সেই ফ্রন্টাল অর্গানাইজেশনের কর্মীদেরকে কিন্তু আজকে এই বর্ধিত সভাতে ডাকা হয়েছে। কি বক্তব্য উঠে আসছে আজকের এই এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বর্ধিত সভায়, সেটি দেখতে চোখ রাখুন নিউজ টুডে ইন্ডিয়াতে। ना कोई प्रॉब्लम नहीं ना हाँ दे কমলাগাঁও সুজালি থেকে পিআরএস কে আছেন? পিআরএস কে এদিকে একটু না চেঞ্জ করে দিয়ে সাইড আছে। আপনাদের জানানোর চেষ্টা করব গত 31 তারিখ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি কানাইলা লাগরের বাসভবনে কিন্তু সেখানে ব্লক নেতৃত্ব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং ফ্রন্ট নেতৃত্ব আছে, তারা কিন্তু সেই গুরুত্বপূর্ণ এসআইআর সংক্রান্ত যে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে অংশগ্রহণ করেছিলেন। এই মুহূর্তে সেই হচ্ছে বিষয়গুলো যেগুলো হচ্ছে দলীয় কর্মীদের নির্দেশ দেওয়ার বিষয়, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিআরএস এবং বিআরএস যারা আছেন তাদেরকে নিয়ে এবং বিএলএ যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আজকে এই সভা ডাক দেওয়া হয়েছে। ইসলামপুর থেকে পিআরএস কে আছে? ইসলামপুর জিপি পিআরএস যতীন দা আছে। মাটিগুন্ডা 1 থেকে পিআরএস কে আছে? মলি সাহেব। মাটিগুন্ডা 2 থেকে পিআরএস কে আছে? 2 মাটিগুন্ডা পিআরএস সলিত আছে। হ্যাঁ হ্যালো, কই পন্ডিতপাড়া 1 থেকে পিআরএস কে আছে? পন্ডিতপাড়া 2 থেকে পিআরএস, ঠিক আছে। গাইশাল 2 থেকে পিআরএস, গাইশাল 2 আসেনি। গাইশাল 1 পিআরএস, ঠিক আছে। হাত তুলছে তারা দেখা গুঞ্জরিয়া এখানে সামনে দাঁড়া, আগে দাঁড়া, এই জায়গাটা ঠিক আছে। আর বাকি বুঝতে পারছি না পিআরএস সবাই আছেন। ও আগডিমটি খন্তি পিআরএস আমাদের মাস্টার আলম সাহেব আছেন। তো আগে আজকে যে আমরা মিটিংটা দেখেছি
প্রথম আজকের এই মিটিং ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে ভার্চুয়াল সভার মাধ্যমে একটা মেসেজ আমাদের দিয়েছেন যে আমাদের কি কি করণীয় আছে। এই সম্বন্ধে আমি পরবর্তীতে আপনাদের সামনে বক্তব্য রাখবো। তার আগে আমি আমাদের জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক কুলকে বলবো আমাদের দলীয় পক্ষ থেকে যে নির্দিষ্ট টোটাল অভিষেক ব্যানার্জি কি কি করতে বলেছেন এসআইআর নিয়ে তার একটা কিন্তু ওটা বার করে নেয় পেজে দেওয়া আছে এখানে একটা মাঝে দাঁড়ালে সব থেকে সুবিধা হবে। ব্যাগটা আমাকে দিয়ে দে, তুই চালাতে থাক এটা লাইভ। সবাই যখন বক্তব্য নেবে নিয়ে নিবি, আমি খেলাটা উদ্বোধন করে দিয়েছি। আবার একটা নাম্বার হেল্প করো। হ্যালো, আজকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই বর্ধিত সভার ডাকার মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়ে গেছে। সেই উপলক্ষে গত 31 অক্টোবর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সী মহাশয় আমাদের ব্লকের উচ্চ নেতৃত্বদের সাথে একটি ভার্চুয়াল সভা করেছেন এবং উনি কি করতে হবে নির্দেশ দিয়েছেন। তাই আজকে আপনাদেরকে ডাকা। আমাদের ব্লক প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন সাহেব পরবর্তীতে আপনাদেরকে বার্তা রাখবেন। প্রথমে আমি এখানে উপস্থিত আমাদের ব্লক প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন সাহেব উপস্থিত আছেন। উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক কুন মহাশয় উপস্থিত আছেন। ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার মহাশয় উপস্থিত আছেন। সহকারী সভাপতি উমর ফারুক সাহেব উপস্থিত আছেন। ইসলামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি ফয়াজ আলম সাহেব এবং ইসলামপুর অন্তর্গত সকল অঞ্চল সভাপতিগণ, প্রধানগণ, পিআরএস গণ সকলকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সালাম নমস্কার আদাব জানাই। আপনারা জানেন আগামী 4 তারিখ থেকে পরশু 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আমাদের সমস্ত বুথে এসআইআর এর জন্য বিএলওরা যাবেন। সর্বপ্রথম আমি আমাদের উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাশয়কে অনুরোধ করব স্বাগত বক্তব্য রাখার জন্য এসআইআর সম্বন্ধে কিছু বলার জন্য। ধন্যবাদ। আজকের এই সভার পরিচালক আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় ব্লক যুব সভাপতি নুরুল আজম মহাশয়কে। মঞ্চে উপস্থিত আছেন সকলের প্রাণপ্রিয় নেতা, অভিভাবক, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি লড়াকু নেতা জাকির হোসেন সাহেব। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি শ্যামল সরকার মহাশয়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উমর ফারুক মহাশয়, পূর্ত কর্মদক্ষের প্রতিনিধি ফেয়াজ বাবু থেকে শুরু করে আমাদের জেডপি4-এর জেলা পরিষদ সদস্য জাহিদুল বাবু থেকে শুরু করে অঞ্চলের অঞ্চল সভাপতিরা এবং বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, বিভিন্ন অঞ্চলের পিআরএস, বিএলও2 থেকে শুরু করে বিআরএস, এখানে নুরুল আজম নিজেই উপস্থিত আছেন। ব্লকের বিভিন্ন অঞ্চলের যুব সভাপতিরা উপস্থিত আছেন। প্রত্যেককে দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আমরা যে
লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, যে ক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে গত 31 তারিখ বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত টানা 2.5 ঘন্টা ভার্চুয়াল সভার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিরা সেখানে উপস্থিত ছিলেন, পিআরএসরা উপস্থিত ছিলেন। আমাদের জেলা সভাপতি কানাইলাল আগারওয়ালার বাসভবনে আমাদের ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আপনারা সমস্ত কিছু শুনেছেন যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আপনাদের কি কি গাইডলাইন দিয়েছে। আমি তাও আপনাদের সামনে একটু পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল সভায় যেগুলো বলেছে, প্রথম পয়েন্ট BLA 2 পদে আগামী 3 তারিখের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যত BLA 2 আছে তাদের একটা ফর্ম থাকবে, সেই ফর্মে তাদের একটা কালারিং ছবি লাগাতে হবে, বর্তমান ভোটের এপিক কার্ড তার সাথে আনতে হবে, ভোটের ইলেকট্রাল রোল নম্বর তার মধ্যে ফিল আপ করতে হবে। সেই সমস্ত কিছু BERS আমাদের নুরুল আজমের কাছে আছে। BLA 2 সমস্ত ফর্ম 3 তারিখের মধ্যেই আমাদের জমা করতে হবে, মানে আগামীকালের মধ্যেই জমা করতে হবে, এবং আগামীকাল জমা করে নুরুল বাবু সেটাকে আমাদের BERS কে পাঠাবে, ডিস্ট্রিক্টে পাঠাবে। BLO সাথে BLA 2 একজন ছায়া সঙ্গী হিসাবে কাজ করবেন এবং বাড়ি বাড়ি যাবেন এবং মানুষকে আশ্বস্ত করবেন। আপনারা জানেন আমাদের পঞ্চায়েতে, আমাদের ব্লকে সমস্ত পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের অধীনে, অন্য কোনো দলের কোনো জায়গা নেই আমাদের ব্লকে। এই জায়গায় কিছু BLO যাতে সঠিকভাবে কাজ করে, আমাদের BLA 2 কে তাদের সাথে সব সময় বেরিয়ে ছায়া সঙ্গী হিসাবে কাজ করতে হবে। যতগুলো বাড়িতে যাবে BLA 2 কে তার সাথে যেতে হবে যে BLO ঠিক মতো কাজ করছে কিনা, SIR এর নামে কারো নাম অযৌক্তিক ভাবে বাদ দিচ্ছে কিনা, এর বাড়তি দায়িত্ব কিন্তু BLA 2 কে নিতে হবে। BLA 2 যদি নিষ্ক্রিয় হয়ে যায় ওই জায়গায়, ওই বুথে কিন্তু আমাদের দলও নিষ্ক্রিয় হয়ে যাবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং 100% ইনুমিনেশন ফর্ম ছিল, ফর্ম ফিল আপ করতে হবে, এটা BLA 2 সুনিশ্চিত করতে হবে। সম্পূর্ণ হওয়া ইনুমিনেশন ফর্মের তথ্য BLA 2 WERS বা TRS বা অন্যদের প্রদান করবেন। TRS এর সমস্ত তথ্য দিদির দূতে আপলোড করতে হবে। PERS যারা আছেন তাদের দিদির দূতের একটা ট্রেনিং হবে ইতিমধ্যে। আমাদের 13টা অঞ্চলে 13টা PERS আছে। আগামীকাল বিডিও অফিসে এটা ট্রেনিং আছে 12টার সময়, দুপুর 12টার সময়। আগামীকাল যত PERS আছেন আমাদের প্রতি অঞ্চল 3টা করে BLA 2 যাবে আর PERS যাবে। তাদের আগামীকাল 12টার সময় দিদির দূত অ্যাপে কিভাবে আপলোড করতে হয় সেটা আপনারা ওখান থেকে শিখে নেবেন। PERS এর দায়িত্ব AERO এবং ERO এর সাথে যোগাযোগ রাখা। আমাদের AERO হচ্ছে আমাদের বিডিও সাহেব, আর হচ্ছে ERO হচ্ছে আমাদের SDO সাহেব। PERS যিনি থাকবেন তিনি প্রতিনিয়ত BLA 2 দের সাথে মনিটরিং করবেন। মনে করেন আমাদের মাটিগুন্ডা 1 এর PERS হচ্ছে মেহবুব মলবি, আমাদের যে কটা বুথ আছে একটা এক্সাম্পল দিচ্ছি, তো BLA 2 সাথে PERS কে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে। মাননীয় সংসদ ও বিধায়কদের নেতৃত্বে বিধানসভা ভিত্তিক 15 জনের মধ্যে একটি করে টিম তৈরি করতে হবে। এর মধ্যে 5 জন ডিজিটাল সক্রিয় দায়িত্ব পালন করবেন এবং বাকি 10 জন 25টি বুথের BLA 2 কে পর্যবেক্ষণে রাখবেন। অর্থাৎ 25 গুণ 10 = 250টি বুথ বিধানসভা ভিত্তিক। প্রতি বিধানসভায় যত তাড়াতাড়ি সম্ভব BLA 2 দের নিয়ে মিটিং করে সমস্ত কিছু BLA 2 দের অবগত করতে হবে, যেটা আজকে আমরা করছি। ওর সাথে যোগাযোগ করবেন BLA 1
মানে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের সাথে এটা আমাদের কাজ না, এটা ভাস্কর চন্দ্র দত্তর কাজ। আমাদের বিএলএ 1 হচ্ছে ভাস্কর চন্দ্র দত্ত। 2002 সালের ভোটার লিস্ট হার্ড কপিগুলোর সাথে বর্তমান অনলাইনের কপিগুলি মিলিয়ে নিতে হবে। কোনো গরমিল দেখলেই দলকে অবশ্যই জানাতে হবে। 2002 এর হার্ড কপি যাদের কাছে নেই, আমরা পেন ড্রাইভে লোড করে এনেছি, আজম বাবুর কাছেও আছে, আমাদের বিআরএস এর কাছেও আছে। তারা নিজেদের মোবাইলে বা হোয়াটসঅ্যাপে 2002 এর ভোটার লিস্টটা নিয়ে নেবেন। রাজ্যের 2861টি পৌর ওয়ার্ডে বা ওয়ার্ড সভাপতিদের পৌর প্রতিনিধিদের একটি করে হেল্পলাইন ডেস্ক তৈরি করতে হবে। আগামী 31শে জানুয়ারি পর্যন্ত এই হেল্প ডেস্ক চলবে। মানে পঞ্চায়েতের যতগুলো হচ্ছে আমাদের পঞ্চায়েত রয়েছে, আমাদের এখানে 13টা পঞ্চায়েত রয়েছে, 13টা পঞ্চায়েতে একটা করে আমাদের ক্যাম্প হবে। সেই ক্যাম্পে আমাদের করে একটা করে ল্যাপটপ থাকবে, একটা করে হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্টার থাকবে। সেই প্রিন্টারে যারা ল্যাপটপ চালাতে পারে এরকম একজন লোককে সেই আমাদের ক্যাম্পে নিয়োগ করতে হবে। সেই ক্যাম্পের দায়িত্ব হচ্ছে সেখানে পিআরএস বসে বিএলও2 তার অঞ্চলে মনিটরিং করা। সেটা আমাদের হচ্ছে ক্যাম্প, সেটা আমাদের পঞ্চায়েতের ক্যাম্প। সেই ক্যাম্পের মাধ্যমে আমরা মনিটরিং করব যাতে বিএলও2রা ভালো কাজ করছে কিনা, বিএলওরা ভালো কাজ করছে কিনা। সেই ক্যাম্পটাই আমাদের পার্টি অফিসের মতো। ক্যাম্পের ডিজাইন আগামীকালের মধ্যে আমরা দিয়ে দিব, কিভাবে ফ্লেক্স করে বানিয়ে আমাদের ক্যাম্প তৈরি করতে হবে সেটা আমরা আগামীকালের মধ্যে দিয়ে দিব। এই ক্যাম্প 4 তারিখ থেকে একদম 31 তারিখ অবধি চলবে, ডিসেম্বর মাসে। দিদির দুধ অ্যাপ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে, দিদির দুধ অ্যাপ সম্পর্কিত কেউ যদি না বুঝতে পারে, কালকে 12টার সময় ট্রেনিং এর পর, তাহলে একটা নম্বর সবসময় মনে রাখবেন, 81426 81426 এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন, তাহলে বুঝিয়ে দেবে। বিএলএ2 কে ফিল আপ করা ইমিউনেশন ফর্মের একটি করে কপি নিজের কাছে রাখতে হবে। মানে যেটা ইমিউনেশন ফর্ম ফিল আপ হবে সেটার একটা করে কপি আমাদের হচ্ছে বিএলএ2 যারা রয়েছে তাদের কাছে আমাদের রাখতে হবে। মোটমাট যারা বিএলএ2 রয়েছে তাদের অনেকটাই আমরা কিন্তু বিগত 6 মাস ধরে কিন্তু পর্যবেক্ষণও রাখছি। আমরা কিন্তু তাদেরকে কিছুটা হলেও ট্রেনিং দিচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও বুঝেছিলেন যে ভারতবর্ষে যেখান থেকে আমরা আমাদের এসআইআর হচ্ছে, আজকে বাংলাদেশিদেরকে নিয়ে চিন্তা করছে। ভারতবর্ষের পাশে আরো 7টা রাজ্য রয়েছে, মায়ানমার রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, অন্য রাজ্য রয়েছে, আসাম রয়েছে। কোন রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে। এটা আপনাদের বাড়তি লক্ষ্য রাখতে হবে। এসআইআর করে বিহারে ভোট চলছে, এসআইআর করে প্রায় 60 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। আর তৎকালীন দ্বারা তাদের যারা মাধ্যমে যারা পরিচালিত হচ্ছে সেই ইলেকশন নির্বাচন কমিশন, কেন্দ্র নির্বাচন কমিশন, তাদের তথাতে হচ্ছে তাদের অঙ্গুলি হিলানো হচ্ছে কাজ করছে। বাংলায় যাতে এইরকম ভাবে আমাদের ভোটারদের নাম যাতে বাদ না যায়, যারা বাংলার প্রকৃত যারা বসবাসকারী, যারা ভারতবর্ষের প্রকৃত নাগরিক, যারা 14 পুরুষ 15 পুরুষ থেকে বসবাস করছে, বিজেপি সরকার যাতে তাদেরকে বাদ দিতে না পারে তার জন্য কিন্তু আমাদের আগামী দিনে লক্ষ্য করতে হবে, বেশি করে কাজ করতে হবে বিএলএ2 কে। আর আগামী দিনে এই মাত্র এই 4 মাস আমাদের এই বিএলএ2 এসআইআর নিয়ে কাজ হবে, তারপরেই কিন্তু নির্বাচন ঘোষণা হবে। আর মাত্র আমাদের 6 থেকে 7 মাসের মাথায় আমাদের কিন্তু বিধানসভা নির্বাচন। আমাদের নেতা কানায়াদা, আমাদের নেতা জাকিরদা টার্গেট দিয়েছে ইসলামপুর বিধানসভা থেকে আমরা আমাদের প্রার্থীকে 1 লক্ষ ভোটের বেশি জিতিয়ে আমরা কলকাতায় পাঠাবো। আজকে বিএলএ2 যাতে ভালো কাজ করে, আজকে যদি পিআরএস যাতে ভালো কাজ করে, বিএলএ2 যদি ভালো কাজ করে, তাতে আমাদের দলের অনেক অ্যাডভান্টেজও আছে। বিএলএ2 এর মাধ্যমে আমরা সাধারণ ভোটার কাছে যেতে পারবো। সাধারণ ভোটার শুধু ভোটার লিস্টের কথা বলবে না, কেউ বলবে আমি ত্রিপাল পাইনি, কেউ বলবে আমি কল পাইনি, কেউ বলবে আমি ঘর পাইনি। আমি বাড়তি দায়িত্ব একটু বিএলএ2 দের নিতে বলবো। আপনারা যাওয়ার সময় একটা সাদা কাগজ কলম নিয়ে যাবেন, কে কি পাইনি সেই জিনিসটা নোট করে আপনারা তারপরেই আমাদের নেতা জাকির হোসেনের বাড়িতে দিয়ে দেবেন। আমরা তৎক্ষণাৎ সমাধান করব এবং বিরোধীদের ইসলামপুর ব্লক এবং ইসলামপুর বিধানসভায় আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। আপনাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। এইভাবে এসআইআর নিয়ে আমি কি বক্তব্য দিয়েছেন আমাদের নেতা, আমাদের অধিনায়ক
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে আমরা পড়ে শোনালাম। কারো যদি আবার বুঝতে অসুবিধা হয় আমরা আপনাদেরকে আবার বুঝাবো পার্সোনাল, সবার কাছে অনেকে আপনারা আসবেন। এসআইআর নিয়ে যদি বিএলএ 2 দের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে আবার বুঝাবো। কিন্তু আপনাদেরকে একটা এই মঞ্চ থেকে একটা প্রতিজ্ঞা নিতে হবে, একটা শপথ নিতে হবে যে বিএলএ 2 যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু নিজেরা ফাঁকি দিবেন না। আমার পেট ব্যথা, আমি বিএলএ 2 হিসাবে তার সাথে যাব না, এই ধরনের ফাঁকিবাজি বিএলএ 2 রা করবেন না। দল আপনাদের উপর দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আগামী দিনের কাণ্ডারি বলেছেন যে দলের যারা বুথ কর্মী, দলের যারা বিএলএ 2 তারাই দলের প্রকৃত সম্পদ। আপনাদের কি জায়গা দিয়েছে এটা আপনাদের বুঝতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবাইকে শুভেচ্ছা, সালাম, আদাব, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল জিন্দাবাদ, ব্লক সভাপতি সকলের অভিভাবক প্রাণপ্রিয় নেতা জাকির হোসেন জিন্দাবাদ, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আইডেন্টি ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার আলম সাহেবকে সংক্ষিপ্ত বলবেন। আপনারা শুনলেন কৌশিক গুণের মুখে গত শুক্রবার 31 তারিখ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়ালি মিটিং ডেকেছিলেন। ব্লক নেতৃত্ব এবং অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের ব্লক সভাপতির উদ্যোগে আজকে এই বিশেষ জরুরি সভা। এই জরুরি সভায় উপস্থিত আছেন ব্লক সভাপতি জাকির হোসেন সাহেব, উপস্থিত আছেন ব্লক যুব তৃণমূলের সভাপতি নুরুল আজম, জেলা সভাপতি কৌশিক গুণ, সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার, 4 নম্বর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জাহিদুল রহমান, 5 নম্বর আমাদের জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম এবং সহকারী সভাপতি ওমর ফারুক সহ অঞ্চল সভাপতিগণ, পঞ্চায়েত সমিতির মেম্বারগণ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং সর্বোপরি যাদের নিয়ে আমরা কাজ করার উদ্দেশ্যে আজকে এখানে উপনীত হয়েছি, সেই বিএলএ 2 আপনারা সবাই উপস্থিত আছেন। আপনারা শুনলেন যে আগামী 4 তারিখ থেকে এসআইআর চালু হবে। এই এসআইআর কি, সাধারণ মানুষ এখনো বিভ্রান্তিতে আছে, সাধারণ মানুষ ভয়ে আছে। সেই ভয়কে কাটানোর জন্য আপনাদের সবাইকে নিয়ে, আপনাদের সব নেতৃত্বকে নিয়ে আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আজকের থেকে আমরা এই এসআইআর সম্বন্ধে যা তথ্য শুনবো সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব। এসআইআর কিছু না, এসআইআর হচ্ছে বর্তমান যে কেন্দ্র সরকার আছে সেই কেন্দ্র সরকার আমাদের ভোটে নির্বাচিত হয়ে ওরাই আবার আমাদের সেই ভোটকে বা আমাদের সেই ভোটারগুলোকে বলছে আপনারা বৈধ নয়। আমাদের ভোটে ওরা নির্বাচিত হয়েছে অথচ আমরাই বৈধ নয়। এই বৈধ ভোটারকে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য, বৈধ ভোটারকে বৈধ বলে গণ্য করার জন্য আমরা আগামী 4 তারিখ থেকে বিএলও 2দের নিয়ে মাঠে নেমে পড়ব এবং আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি যেভাবে দিল্লির সরকারের বিরুদ্ধে, এই এসআইআর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, সেটাকে আমাদের প্রমাণিত করতে হবে যে আমরা পশ্চিমবাংলার মানুষ সমস্ত বৈধভাবে আছি এবং আমরা বৈধ ভোটার। এই কাজকে করতে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বিএলএ 2। পিআরএস আছেন পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার, উনি থাকবেন বিএলও 2-র উপরে। আপনারা যারা বিএলও 2 হিসাবে নির্বাচিত হয়ে আজকে এখানে এসছেন সেই দায়িত্বটা বুঝে নেবেন এবং আপনারাই হচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ। বিএলও থাকবে সরকারিভাবে, উনি যেভাবে বাড়ি বাড়ি যাবেন
এনুমারেশন ফর্ম যেটা পূরণ করবেন সেটাকে লক্ষ্য রাখতে হবে এবং ওনার সঙ্গে সেই ছায়া সঙ্গী হিসাবে বিএলও2কে চলতে হবে। আমরা জানি যে আমাদের অনেকের হয়তো কারো নাম ভুল আছে বা কেউ হয়তো অন্য জায়গা থেকে বিয়ে হয়ে এসছে, এরকম সমস্যা অনেক আছে, কিন্তু সেগুলোকে মানে মোকাবিলা করার জন্য আমরা বিএলও2 সবসময় সজাগ থাকব। আমাদের দ্বারা যদি না হয় ওই পিআরএস যারা আছেন ওনারা সেটা দেখবেন। পিআরএস না হলে ব্লক ইলেকট্রাল সুপারভাইজার যিনি আছেন বিআরএস আমাদের আজমবাবু আছেন, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করব। যেভাবেই হয় আমরা কোনো বৈধ ভোটারকে অবৈধ হয়ে নাম বাদ পড়তে দেব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটাস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, জাকির দাস জিন্দাবাদ। ধন্যবাদ আলম মাস্টারকে। এসআইআর নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি ফেয়াজ আলম সাহেব। আজকে আন্তরিক দিক দিয়ে আমি জাকির দাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এর আগে যে আমরা মিটিং করেছিলাম সে মিটিংয়ে আমি বিশেষ করে একটা অনুরোধ করছিলাম যাতে আমাদের সবার বসার একটা আগে ব্যবস্থা হয়। তো এই ব্যবস্থাপনার জন্য আমাদের লড়াকু নেতা, আমাদের প্রিয় নেতা জনাব জাকির হোসেনকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে যে বিষয়ে আমরা একসাথে হয়েছি সেটা আপনারা সকলে জানেন যে আমরা কেন হয়েছি। আপনারা 2 বছর আগে শুনলেন সিএবি, তারপরে সিএএ, তারপরে এনআরসি, এখন একটা শব্দ শুনতেছেন এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এর মধ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখতেছেন যে বর্তমান বিশেষ করে ভারতবর্ষের পশ্চিম বাংলার কিছু বিজেপির নেতা প্রকাশ্যভাবে বলছে নামগুলো ডিলিট হবে, ডিলিটের পরে ডিলিশন হবে, ডিলিশনের পরে বাংলাদেশ পাঠানো হবে। কথাটা উনি ভুল বলেননি, উনি ওনার ধারণা থেকে, ওনার মাথায় যে ধারণাটা জন্মাইছে ওই হিসাবে উনি ঠিকই বলেছেন। আমরা জাকির দার নেতৃত্বে গত শুক্রবারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল যে মিটিং ছিল সেটাতে আমরা উপস্থিত হয়েছিলাম। আমি রিকোয়েস্ট করব জাকির দাকে যে তার যে ভিডিও ক্লিপটা আছে ওখানে অনেক মূল্যবান বক্তব্য, এসআইআর সম্বন্ধে বিশাল একটা বক্তব্য আছে, সেটাকে কমসে কম বিএলএ2 যারা আছে তাদেরকে কমসে কম ওই ভিডিও ক্লিপটা যদি পাঠিয়ে দেন, যেহেতু তারা ফিল্ডে কাজ করবেন, ফিল্ডে কাজ করলে ওটা ওদের একটা ওয়ার্কশপের মতো, ট্রেনিং এর মতো হয়ে যাবে, মনে হয় কিছুটা হলেও লাভবান হবেন। আমি ওই জন্য আমাদের প্রিয় ব্লকের প্রেসিডেন্ট জনাব জাকির সাহেবকে রিকোয়েস্ট করব, আজম বাবুর মাধ্যমে হোক বা গুন্দার মাধ্যমে হোক, ওটা যাতে বিএলএ2 যারা আছে সকলকে একটা ভিডিও ক্লিপটা যদি ওই ভার্চুয়াল মিটিং এর একটা পাঠিয়ে দেন, তাহলে কারণ যতগুলো আলোচনা ওখানে হয়েছে আমাদের মনে রাখাও সম্ভব না। সবগুলো আলোচনার মধ্যে একটা জিনিস কোনো কিছু বাদ দেওয়ার মতো কিছু নাই। তো যাই হোক, উনি একটা শব্দ আমার সেদিনকার মনে আছে, ছায়া সঙ্গী। বিএলএ2 যারা বিএলও থাকবেন তাদের সাথে ছায়া সঙ্গী হিসাবে, ছায়া সঙ্গী হলো আমি যেমন আছি, আমার একটা ছায়া আছে, যেমন আমার সাথে সাথে সবসময় চলছে, তো বিএলওর সাথে আপনাদের দায়িত্বটা সেরকমই আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, 4 তারিখ থেকে শুরু হবে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের গল্প, এক মাসের। আপনি জানেন আমার নাম আছে, বাবার নাম আছে, দাদুর নাম আছে, সব আছে, সব ঠিক আছে, কিছু ঠিক নাই। কারণ যারা বাদ পড়বেন তাদেরকে দরখাস্ত করতে হবে, আর যারা বাদ পড়বেন না তাদেরকেও দরখাস্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা দরখাস্ত করছেন না, সবাই বাদ পড়ে আছেন।
আমার নাম ফয়াজ আলম, আমি যদি বুথে ইনমিনেশন ফর্মটা জমা না দিই তাহলে আমি এসআইআর এর মাধ্যমে ওই ভোটার লিস্ট থেকে আমি বাদ পড়বো। আপনি অন্যের কাজটা করবেন পরে, আগে আপনি নিজেরটা বলুন। আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেব যদি নিজে ইনমিনেশন ফর্মটা জমা না দেন তাহলে ওই ভোটার লিস্ট থেকে ওনার নাম বাদ যাবে। আপনি বৈধ অবৈধ এগুলো পরে বলবো। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যে সবাইকে ফর্মটা ফিল আপ করতে হবে, এটাই হচ্ছে তার মূল চাবিকাঠি। ফর্মটার নাম দিয়েছে ইনামোরেশন ফর্ম। ইনামোরেশনের মানেটা যদি বাংলায় দেখেন, ফর্মে বাংলায় লেখা নাই। ইনামোরেশন মানে গণনা, কাউন্ট করা, আপনার গুনতি হবে। নির্বাচন কমিশনের কোন এখতিয়ার নেই, ভারতের সংবিধান নির্বাচন কমিশনারকে নাগরিকত্ব দেওয়ার অধিকার দেয়নি। কিন্তু খুব মজার ব্যাপার, নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আপনার ভোটার লিস্টে নাম থাকতে হবে। নির্বাচন কমিশনার আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন, উনি বলবেন আমি নাগরিকত্বের জন্য ওকে কোনো আমার অসুবিধা নাই। তখন নাগরিকত্ব প্রমাণ করার জন্য অন্য লোক আসবে যে আপনার তো ভোটার লিস্টে নাম নাই, আপনি ভারতের নাগরিক কিভাবে? তাহলে আপনারা হয়তো পেছনে সারিতে বসছেন, আমাদের নেতা যেভাবে দেখছি হার্ড কপি সবকিছু যেমন রেডি করে রাখছেন, খুব কম ব্লকে হয়তো এই ব্যবস্থাপনাটা করা হয়েছে। এর জন্য আপনাদের আন্তরিকতার সাথে জাকিরদাকে একবার ধন্যবাদ দেওয়া উচিত। যে ব্যবস্থা উনি নিয়েছেন তাতে এটা একটা টিম ওয়ার্ক, সবার সহযোগিতা লাগবে। আমি অভিষেক ব্যানার্জি মহাশয়ের আরেকটা কথা বলছি যে আমাকে আপনারা 3 মাস পাবেন, সাথে রাস্তায় 3 মাস পাবেন। আমি বলছি আপনারা জাকিরদাকে 3 মাস রাস্তায় পাবেন, শুধু আপনাদেরকে কাজটা গুছায় উঠাই নিতে হবে। প্রবলেমটা হওয়ার পরে কিন্তু সমাধান হবে না, সমাধানটা প্রবলেমটা হওয়ার আগে সমাধান করে নিতে হবে। এবার আমি ওইসব বক্তব্যে যাচ্ছি না, কাদের নাম বাদ পড়বে কারা বাদ যাবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যেটা এসআইআর নিয়ে আলোচনা চলছে এবং আমাদের কতগুলো বিজেপির নেতা যে বড় বড় ভাষণ দিচ্ছে, আগামীতে আপনাদেরকে তৃণমূলের হয়ে ভোট চাইতে হবে না, মানুষ ওদের রাস্তায় ধরে জুতা পেটা করবে। কারণ আপনি যদি দেখেন বেনাপোল, যেখানে বেনাপোল হয়ে যে ভারতবর্ষে ঢুকে বাংলাদেশ থেকে যে বর্ডার আছে, প্রথম যদি একটা ভালো জায়গার নাম বলি তার নাম হচ্ছে বনগাঁ। বনগাঁ থেকে শিয়ালদার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। বনগাঁ সেদিন বললো 195 বুথ, 155 বুথ। অশোকনগর 970টা লোকের মধ্যে কারো ভোটার লিস্টে এখন নাম নাই। বাংলাদেশ থেকে লোক আসছে, আমাদের কোনো আপত্তি হয়নি, আমি হিন্দু মুসলিমদের বলছি না, আমাদের আশেপাশে দেখেন। কিন্তু বাংলাদেশ থেকে যেগুলো লোক আসছে তাতে মুসলিমের সংখ্যাটা খুব কম। বাংলাদেশ থেকে যারা আসছে মুসলিম লোক বাংলাদেশ থেকে খুব কম আসছে। যে সংখ্যাটা আসছে হয়তো 2%, 3%, 4%, 5%। সে 5% লোক এসে এখানে তৃণমূল সরকারটাকে টিকায় রাখেনি। তৃণমূল সরকারটাকে যদি মুসলিমগুলো টিকায় রেখেছে, যারা ভারতের নাগরিক, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা টিকায় রেখেছে। এটা ভুল বুঝাবুঝি হয়েছে। দিল্লির যেগুলো নেতা ধর্মের নামে রাজনীতি করে বড় বড় জায়গায় পৌঁছাইছে, তাদের মাথায় ঢুকে গেছে বাংলা বলা মানেই বাংলাদেশি। তারা জানে না ভারতের 8ম শিডিউলে 8ম অধ্যায়ে ভারতের যে সাংবিধানিক যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো ভাষা আছে, তার মধ্যে হিন্দি যেমন একটা ভাষা, গুজরাটি একটা ভাষা, মারাঠি একটা ভাষা, বাংলা একটা ভাষা, তার কোনো ধারণা নেই। তারা জানে ভারতবর্ষে থাকলে হিন্দি শুধু ভাষা, বাংলা একটা ভারতবর্ষের সাংবিধানিক স্বীকৃত ভাষা। মণিপুরি আছে, কনকনি আছে, উড়িয়া আছে, তেলেগু আছে, তামিল আছে, মৈথিলি আছে, সব ভাষাই আছে। নাই করে 21টা ভাষা আছে ভারতের সংবিধানে। ভারতের জাতীয় মানে ভাষার মধ্যে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দিটা। ওরা ধরে নিয়েছে হিন্দি মানে যারা হিন্দি বলে তারাই মানে হিন্দুস্তানে, তারাই মানে ভারতের। যারা বাংলা বলছে তারা বাংলাদেশ ভারতের নয়, তারা পশ্চিমবাংলা নয়, তারা বাংলাদেশের। যাই হোক, এই বিষয়ে যাচ্ছি না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার তরফ থেকে, এই বিএলওর কাজ আমি দীর্ঘদিন করেছি আগে পঞ্চায়েতের একজন কর্মচারী হিসাবে। আমি জানি আমার কাজের অভিজ্ঞতা থেকে যে নামগুলো একটু সুষ্ঠুভাবে কে ভোট দিয়েছে না দিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার,
এই যে সরকার বলবো না, নির্বাচন কমিশন একটা টিম তৈরি করেছে, বিএলও আছে, রিটার্নিং অফিসার আছে, নানা রকম আছে। তার সাথে সাথে ভারতবর্ষে মনে হয় কোনো রাজ্য নাই পশ্চিম বাংলা ছাড়া, কোনো রাজ্য নাই, কোনো দল নাই যে তার প্যারালাল একটা টিম তৈরি করে মানুষের পাশে দাঁড়াবে। সেটা যদি দাঁড়িয়েছে আজকে তৃণমূল দাঁড়িয়েছে ওটা ভারতবর্ষে। এখন 12টা রাজ্যে আপনার এসআইআর হচ্ছে, 12টা রাজ্যের মধ্যে, আর 11টা রাজ্যে খবর নেবেন মানুষের পাশে কেউ দাঁড়ায়নি। বিহারে গিয়ে দেখে আসুন, কোন নেতা নাই পাশে। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় আমাদের তৃণমূল সরকার একদম বিএলওর সাথে ছায়াসঙ্গী হিসাবে থাকার যে নির্দেশ দিয়েছে, সেটা কে দিয়েছে? আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি দিয়েছে। এবং তার কতগুলো ধাপের মাধ্যমে এমপি, এমএলএ, জেলা প্রেসিডেন্ট, আপনার ব্লক প্রেসিডেন্ট এবং ব্লক লেভেল অফিসার, ব্লক লেভেল যারা প্রতিনিধি আছে সবাইকে দিয়েছে। তো এটা আমাদের কাছে যারা প্রতিনিধি আছেন, যারা বুথ সভাপতি আছেন, যারা এমনি তৃণমূল পার্টি করেন, তাদের কাছে সুবর্ণ সুযোগ মানুষের পাশে দাঁড়ানোর। এর থেকে বড় সুযোগ আমি মনে করছি এই তৃণমূলের 3টা গভর্নমেন্টের মধ্যে এর থেকে বড় সুযোগ মানুষের কাছে পাশে দাঁড়ানোর আর মনে হয় পাওয়া যাবে না। এবং আমরা যদি পাশে দাঁড়াই তাহলে আগামীতে এর সুফল আমরা নিশ্চয় পাবো। কারণ দলের হয়ে কাজ আমরা করছি, তাহলে দলের হয়ে আমরা কাজ করলে মানুষ এত অন্ধ নয়, মানুষ দেখবে যে যারা দলের কাজ করছে আমরা তাদের আজকে পাশে দাঁড়ালে, তাদের ফর্মটা ফিল আপ করে দিলে, তাদের কাজটা সুসম্পন্ন করে দিলে তারাও আমাদের পাশে দাঁড়াবে। এবং আগামীতে 2026-এ হয়তো আমাদের দরকার পড়বে ওনাদের, আবার 28-এ তো আমাদেরই দরকার পড়বে ওদের। 26 ভাবুন, 28 ভাবুন, নিজের স্বার্থ ভাবুন, দলের স্বার্থ ভাবুন, সমাজ সেবা ভাবুন। এটাতে কোনো রকম গাফিলতি করা যাবে না। আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাদের দলের হাইকমান্ড আছেন, জাকিরদা আছেন, তাদের সাথে সবাই নিবিড় যোগাযোগ করতে পারবেন। কৌশিক গুণ আছেন, আজম বাবু আছেন। এর থেকে ভালো টিম মনে হয় কোথাও নাই। বড় বড় ভাষণ শুনবেন সব আপনার বিধানসভায়, কিন্তু কাজের মধ্যে ইসলামপুর থেকে ভালো সুসংগঠিত কাজ কোথাও আমার মনে হয় না। তো যাই হোক, আমি বেশি কিছু বলছি না। 4 তারিখ থেকে যে কাজটা, কর্মশালাটা শুরু হচ্ছে, সেটাতে আমাদের দল যেভাবে নির্দেশ দিচ্ছে, জাকিরদার যেভাবে নির্দেশ দিচ্ছে, সেটাকে সুফল করার জন্য আমি অনুরোধ করব। এই বলে আমার সংক্ষেপ শেষ করছি। ধন্যবাদ ফিয়াজ আলম মহাশয়কে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উমর ফারুক সাহেব। সকলকে সালাম নমস্কার জানিয়ে আজকে যে আমরা ব্লক সভাপতির বাসভবনে উপস্থিত হয়েছি একটা বর্ধিত সভায়, সঞ্চালক ইসলামপুর ব্লকের যুব প্রেসিডেন্ট নুরুল আজম সাহেবের অনুমতি নিয়ে এসআইআর সম্বন্ধে যে বক্তব্য রাখলেন আমাদের ইসলামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর প্রতিনিধি ফিয়াজ আলম সাহেব, উনি আমাদের থেকে সবকিছু আপনাদের সামনে তুলে রেখেছেন। উনি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের অবগত করলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় ব্লক প্রেসিডেন্ট, আমাদের অভিভাবক, প্রিয় ব্লক প্রেসিডেন্ট জাকির আলম মহাশয় সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন 5 নম্বর জেলা পরিষদের সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ নার্গিস বেগম। আমাদের মাঝে উপস্থিত আছেন 4 নম্বর জেডপির প্রতিনিধি জাহিদুল দা, জেলা যুব প্রেসিডেন্ট কৌশিক দা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি প্রাক্তন সভাপতি সমল সরকার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য এবং যারা গুরুত্বপূর্ণ আজকে দায়িত্ব পাবেন। আগামী 4 তারিখ থেকে যে এসআইআর শুরু হচ্ছে, BLA 2
প্রত্যেকটি বুথে একজন করে সরকারিভাবে নিযুক্ত হবেন বিএলও, এবং আমাদের তরফ থেকে নিয়োগ হবেন বিএলও 2, এবং পঞ্চায়েত থেকে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে পিআরএস একজন আমাদের পঞ্চায়েতে নিযুক্ত হবেন, যাতে আমরা ইসলামপুর ব্লকের প্রত্যেকটি নাগরিককে সুরক্ষিত রাখতে পারি এসআইআর থেকে। সেই দায়িত্বটা আমাদের সবাইকে কাঁধে তুলে নিতে হবে। আমরা যতগুলো প্রতিনিধি আছি ইসলামপুর ব্লকের এবং সমাজসেবী যারা সমাজের কাজ করি এবং সমাজকে সুস্থ রাখার জন্য পরিচালনা করি, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। এসআইআর এর নাম বাদ গেলে ফেয়াজ আলম সাহেব বললেন যখন ভারতবর্ষের গণনা শুরু হবে সেই গণনার সময় তার নাম বাদ পড়ে যাবে। আর যখন আপনারা ফর্ম ফিল আপটা করবেন প্রত্যেকটি লোক, যখন আমরা ভোটার লিস্টের কাজ করি, বিএলও 2 গুলো কাজ করে, অনেক নামের কিন্তু স্পেলিং ওনারা ভুল করে দেয়। আমরা এডমিট কার্ড জমা দিই, আমরা বার্থ সার্টিফিকেট জমা দিই, তারপরেও কিন্তু নামের স্পেলিংটা আমরা ঠিক পাই না। তারপরে এটা কারেকশন করো, ওটা কারেকশন করো, আমাদের কিন্তু ঘুরতে হয় 5 বার 7 বার কারেকশন করার পরেও কিন্তু নামগুলো কারেকশন হয় না। আপনারা যারা বিএলও 2 থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ, উনি পরিষ্কারভাবে নাই করে 2.5 ঘন্টার ভার্চুয়াল সভায় 200 বার বলেছে যে বিএলও 2 বিএলওর কিন্তু ছায়া সঙ্গী। আপনারা প্রত্যেকটি বাড়িতে যাবেন, আমি অনুরোধ করে বলবো যারা বিএলও 2 নাম দিয়েছেন অঞ্চল প্রেসিডেন্ট গুলো, আপনারা সব সময় উনার উপরে দৃষ্টি আকর্ষণ করে রাখবেন যাতে ওনারা ফাঁকি না দেয়। যদি ফাঁকি দেয় তাহলে কিন্তু ওই বুথের নাম হয়তো কিছু বাদ পড়ে যাবে। আমরা চাই না আমাদের ইসলামপুর ব্লকের যিনি অভিভাবক আছেন, আমাদের জেলার অভিভাবক যিনি আছেন কানাইলাল আগরওয়াল, আমরা চাই না যে রাজ্যে ইনাদের নামে কোনো খারাপ বার্তা যাক, যে এসআইআর সম্বন্ধে এরা হয়তো গুরুত্বপূর্ণ দেয়নি, ইসলামপুর ব্লক থেকে 100 বা 200 লোকের নাম বাদ চলে গেছে। আমরা চাইবো আমাদের প্রিয় ব্লক প্রেসিডেন্টকে দল যেরকম সসম্মান দেয়, আমরা আপ্রাণ চেষ্টা করবো এসআইআর এর সারা পশ্চিমবঙ্গে যেন উনি সর্বশেষ 1 নম্বরে থাকেন, যাতে ইসলামপুর ব্লকের একটাও নাম বাদ না যায়। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানটায় শেষ করব। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের ব্লকের সেরা ব্লক প্রেসিডেন্ট জাকির দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের 4 নম্বর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জাহিদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে বর্ধিত সভায় উপস্থিত আছেন আমাদের প্রিয় দাদা সেরা ব্লক প্রেসিডেন্ট জাকির সাহেব মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলার যুব প্রেসিডেন্ট কৌশিকগুন, উপস্থিত আছেন জেলা পরিষদের খাদ্য কর্মরত নার্গিস বেগম, ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি সাবাই সরকার, সহকারী সভাপতি উমর ফারুক, পূর্ত কর্মকর্তা প্রতিনিধি ফয়াজদা, আমাদের ব্লকের যুব প্রেসিডেন্ট নুরুল মামু আছেন, এখানে আলমদা আছেন, 13টা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল প্রেসিডেন্ট, বিএলও আরপিআরএস সম্মানীয় নেতৃত্বগণ। 31 তারিখে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি উচ্চ নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে, কারণ এর আগে আমরা দেখেছি বিহারে এসআইআর শুরু হয়েছে, অনেক বিভ্রান্তির মধ্যে দিন কেটেছে। ওখান থেকে আমরা অনেক কিছু শিখে নিয়েছি। আর আমার মনে হয় ভারতবর্ষে একটাই দল, যে দল যে কিছু করার আগে 6 মাস আগে ওর পরিকল্পনা করে।
এই 6 মাস আগে পরিকল্পনা করার কারণে অভিষেক ব্যানার্জি 2021-এ সফল হয়েছে, 2023-এ সফল হয়েছে, 2024-এ সফল হয়েছে, 2026-এ আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভা গঠন করব। 4 নভেম্বর থেকে বিএলএরা বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করবে। বিএলএদের সঙ্গে থাকবে আমাদের বিএলএ 2, তাদেরকে তো থাকতেই লাগবে। যত সুবিধা অসুবিধা হোক, ওদের যদি কোনো অসুবিধা হয় কোনো কারণবশে, সেখানে আমাদের বুথের মেম্বাররা আছেন, বুথ প্রেসিডেন্ট আছেন, তারা দায়িত্ব নেবেন, তাতে তারা কোনো অসুবিধা না হয়। কিন্তু তার সঙ্গে একদিন বুথ প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন, একদিন বুথের মেম্বারের সঙ্গে থাকবেন, যারা সদস্যরা আছেন। আগে আমরা অনেক দেখেছি যে একটা বাড়িতে বসলাম, 8টা 10টা 15টা ফ্যামিলি নিয়ে আলোচনা করলাম, এরকম হবে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে লাগবে। আমাদের বিএলএ 2-দের সঙ্গে 2002 ভোটারদের সঙ্গে থাকবে। আমরা গ্রামের এক প্রান্ত থেকে শুরু করবো আর এক প্রান্তে শেষ করবে। কিন্তু বিএলএ 2 ওদের সঙ্গে একটা কলম, একটা নোটবুক, ডায়েরি থাকবে। একটা ফ্যামিলিতে যাওয়ার পর দেখা যায় সেই ফ্যামিলিটাতে 5 জন আছে, 4 জনের নাম তোলা গেল, একজনের নাম কোনো ডকুমেন্টসের কারণে বাদ থাকলো, ওটা ওকে নোট করতে লাগবে। নোট করে ওকে বুঝিয়ে দিতে লাগবে যে এই ডকুমেন্টসটা জোগাড়। ইসলামপুর ব্লকের প্রত্যেকটা জনগণ তৃণমূল সরকারের। এখানে আমাদের দেখলে হবে না যে কয়েক আগে ভোট দিচ্ছে, কে কোন দল করতেছে। আমাদের দায়িত্ব মানুষের সেবা দেওয়া, মানুষের দায়িত্ব মানুষ কাকে ভোট দিবে। কারণ আমরা যদি ভালো মতো সেবা করতে পারি, তো বিএলএ গুলো কি করবে, প্রত্যেকটা বাড়িতে গেল, সাপোজ আমার বাড়িতে 5টা ভোটার আছে, আমার নামে ফর্ম ফিল আপ হবে। সেই দেখেন সময় থাকবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি, সময় থাকবে 1 মাস। তার মধ্যে 4 দিন কিংবা 5 দিন ছুটি পড়বে, 25 দিন সময় থাকবে। প্রত্যেকটা বুথে 800 থেকে 1200 ভোটার আছে। প্রতিদিন বেশি ভোটারের কাছে যাওয়ার দরকার নাই, 40 থেকে 50টা ভোটারের কাছে যাবে, সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করবে। আমাদের বিএলএ 2 মেম্বার সাহেব চেকিং করে নেবে ফর্মটাতে, যেন কারো নামে যেন ভুল ত্রুটি না থাকে, যেন স্প্রিং এ কোনো গোলমাল না থাকে। এর আগে প্রচুর গোলমাল হয়েছে, এটা দেখে নেওয়ার দায়িত্ব। ফর্ম ফিল আপ করলো, ফর্মটা সঠিকভাবে আপলোড হচ্ছে কিনা দেখে নিবে। প্রতিদিন বিএলএদের সঙ্গে আমাদের পিআরএসরা যোগাযোগ করবে। প্রত্যেকটা বিএলএ পিআরএসদের রিপোর্ট দিবে, আজকে আমাদের বুথে 50টা ভোটারের আপলোড করা হলো, 3টা ভোটারের আপলোড করা হলো না, সেই ডিটেইলসটা ওকে দিয়ে দিবে। প্রত্যেকটা পিআরএস আমাদের ব্লকের দায়িত্বে আছে আজম মামু, ওকে জানাবে যে সুজালি গ্রাম পঞ্চায়েতে আজকে মোটামুটি 500 ভোটারের নাম তোলা হলো, 500 ভোটারের নাম ফর্ম ফিল আপ করা হলো, ওর মধ্যে 30টা ভোটারের কাগজপত্র অসুবিধা হয়েছে। বড় ধরনের কোনো অসুবিধা হলে ওকে নিশ্চয় জানাবেন, উনি ব্লক প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্টকে জানাবে, আমরা দেখবো ওর ব্যবস্থাটা কি করে করা যায়। আমার বক্তব্য হচ্ছে মৃত্যু ভোটার আছে, অনেকগুলো আমাদের বোনরা আছে, বিয়ে হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গা চলে গেছে, তাদের নাম বাদ যাবে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোনো একটা ভোটারের নামও যেন বাদ না যায়, যেগুলা সঠিক ভোটার, যেগুলা জন্মলগ্ন থেকে আমাদের এলাকায় বসবাস করে আছে, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, আমরা মানুষের হয়ে কাজ করতে যাচ্ছি। আপনারা নিশ্চিতভাবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি পরিশ্রম করুন। 4 ডিসেম্বর থেকে 9 নভেম্বর অবধি তার একটা তালিকা প্রকাশ করবে যে কতগুলো নাম উঠলো, কতগুলো উঠলো না। 9 নভেম্বর থেকে 8 জানুয়ারি অবধি যার যার নাম তালিকা থেকে বাদ পড়েছে, আমাদের ডকুমেন্টস নিয়ে ওটা কমপ্লেন করতে লাগবে। সেই কমপ্লেনটা 1 মাস কমপ্লেন হলো, তারপরে 9 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি
সেটার তদন্ত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে যে আপনাদের বাচ্চা গেল, আপনাদের পুনরায় যদি সব ঠিকঠাক থাকে আপনাদের নাম না উঠানো হবে। 7 ফেব্রুয়ারি থেকে ফাইনালি ভোটার লিস্ট আমরা পেয়ে যাব। কিন্তু আমি আশা করি, আমরা অনেক ভোটার লিস্ট দেখেছি, আমার বাবার না হলে আমার দাদুর 2002 ভোটার লিস্টে নাম আছে। চিন্তা করার কোনো বিষয় নয়, যার বাড়িতে 1জন 2জন বাদ যাবে তাকে আশ্বস্ত করবেন যে দল আপনাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে, আপনি চিন্তা করবেন না। আমরা 2 মাস সময় পেয়েছি, 2 মাসের মধ্যে আপনার যা ডকুমেন্টসের দরকার কোথা থেকে নিয়ে আসতে হবে আমরা চেষ্টা করব, নিয়ে আসবো, সঠিকভাবে আপনার ভোটার তালিকায় নাম তুলে দেবো আমরা। কিন্তু 1 থেকে 100তে যেতে লাগবে। 1 নম্বর বাড়িটা করলাম, 3 নম্বরে গেলাম, 7 নম্বরে গেলাম, 10 নম্বরে গেলাম, এরকম করবেন না, ভুল বানাতে হবে। আপনাদের আরেকটা কথা বলি, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কৃষক মানুষ, আমাদের অনেক দাদা ভাইরা বাইরে আছে। আপনারা 4 তারিখে শুরু করুন, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ করুন। আপনারা যদি মনে করেন, ওখানকার বিএলও যদি মনে করে যে কোনো অসুবিধা হচ্ছে, যারা বাইরে আছে ওদের ডকুমেন্টস দিতে, ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধাটা হচ্ছে, তাহলে দয়া করে ওদেরকে বলতে লাগবে যে আপনারা সময় নিয়ে চলে আসুন, চলে আসে যেন ভোটার লিস্টের নামটা সবার তোলা হয়, সবাইকে খবর দিতে লাগবে। আর একটা কথা আমি বারবার বলছি, নিরপেক্ষভাবে আপনাদের দল দায়িত্ব দিচ্ছে ইসলামপুরের জনগণের নাম তোলার জন্য, জনগণরা সঠিক যেন জায়গা পায়, যেন কারো নাম বাদ না যায়। এটা আপনারা করুন। 2024 লোকসভা নির্বাচনে আপনারা সবাই দিন রাত এক করে উত্তর দিনাজপুরের মধ্যে ইসলামপুর ব্লককে 1 নম্বরে নিয়ে আসছেন। আমার বিশ্বাস 26-এ আপনারা 1 নম্বরে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না, বক্তারা আছেন, দাদা আছেন, দাদা বিস্তারিত আলোচনা করবেন দল কিভাবে সিদ্ধান্ত। আমাদের নেতা ভবিষ্যতে দেখে দেখে রাজনীতি আমরা করতেছি, যা আমাদের ভবিষ্যতের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 3 মাস গ্রামগঞ্জে থাকবো, আমাদের ব্লক প্রেসিডেন্ট গ্রামগঞ্জে থাকবে। একটা জিনিস আমাদের সৌভাগ্য, আগে এরকম মঞ্চ হয়তো, সে মঞ্চতে 3 থেকে 4 জন বসতো, আজকে এরকম মঞ্চ হয় সেই মঞ্চতে 30 জন বসে। আগে এমএলএ এমপি ব্লক প্রেসিডেন্টের নাম রাজ্যে জানতো, এখন নাই নাই করে একটা বুথের 10 জনের নাম রাজ্যের কাছে আছে, যে এই 10টা কর্মী আমাদের দলের হয়ে দিন রাত এক করে কাজ করছে। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি সরকার জিন্দাবাদ, কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ, ইসলামপুর ব্লক জিন্দাবাদ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামপুর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি শ্যামল সরকার মহাশয়কে। মঞ্চে আমাদের সকলেরই অভিভাবক, আমাদের পথপ্রদর্শক সম্মানীয় জাকির হোসেন সাহেব, মঞ্চে আছেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় কৌশিক গুণ, উপস্থিত জেলার খাদ্য কর্মদক্ষ নার্গিস বেগম মহাশয়া, 4 নম্বর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি জাহিদুল রহমান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ফয়াজ দা, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাস্টার উমর ফারুক, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল আজম সাহেব সহ আমাদের কামাল উদ্দিন ভাইস প্রেসিডেন্ট ইসলামপুর ব্লক, উপস্থিত আছেন আলম বাবু সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অঞ্চল সভাপতিগণ এবং সকল বিএলও এবং যারাই আমাকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম ও নমস্কার। বক্তারা যখন বক্তব্য রাখছিল কিছু কিছু সময় আমাদের হালকা হালকা করে একটু ভয় লাগছিল। এটা একটা বাস্তব সত্য। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের কেউই বৈধ ভোটার নই। যেহেতু এসআইআর অ্যানাউন্স হয়েছে আমরা জানি, বেশি না খুব বেশি না 4 থেকে 6 মাস আগে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। এখানে সকলেরই পাশের বাড়ি হোক বা নিজের আত্মীয় হোক, বিহারে কেউ না কেউ রয়েছে
বিহারে যারা আমাদের এখানকার মেয়েরা বিয়ে হয়ে গিয়েছিল, যারা আজকে কেউ মাসিমা কাকিমা, যাদের বয়স 40 ঊর্ধ্ব, তাদের 2002 এর নাম নিয়ে আমাদের ব্লকের আমার কাছে বহু মানুষ ভুরি বার ফোন করেছে, ভুরি বার এসেছে, দাদা ওই 2002 এর লিস্টটা দিন। আতঙ্কে ছিল বিহার। আর এই আতঙ্কটা আজকের দিনে এসে পশ্চিমবঙ্গে, এর কারণ একটাই, কেন্দ্রীয় থাকা যে সরকার, বিজেপি সরকার, তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বেআইনি পথ অবলম্বন করা কেন্দ্রীয় সরকারের একমাত্র পথ। কারণ তারা 2014 থেকে কেন্দ্রে আছেই বিচারিতা করে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ঠকিয়ে। আমরা জানি যে সমস্ত তারা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সরকারটা, সেই প্রতিশ্রুতি মতো একটা কাজও করে। আমাদের পশ্চিমবঙ্গের গত 4 বছর থেকে এনআরজিএস এর কাজ আটকে রেখেছে, যেটা একটা ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের অধিকার। এই এনআরজিএস, যে গরিব মানুষরা বছরে 100 দিনের কাজ পাবে। 100 দিনের কাজ মানে ওরকম 100 দিনের কাজ না, এটা রাইট, অধিকার আছে প্রত্যেকটা গরিব মানুষের যে আমরা 100 দিনের কাজ পাবো ভারতবর্ষের সরকারের কাছ থেকে। এই জায়গায় দাঁড়িয়ে এই সরকারটা শুধু মানুষকে বিভাজনের রাজনীতি শিখিয়ে, ধুমকে চমকে নিজের রাজনৈতিক সাধনের জন্য, উদ্দেশ্য সাধন করবার জন্য এই জিনিসগুলো আছে। আজকের দিনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এসআর হচ্ছে। তো আমাদের দুর্ভাগ্য, আমরা যেটা ফিরিয়ে আনতে পারবো না। বিগত শেষ না অবধি কেউ উঠবেন না। আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ। বিএলএ যারা আছেন, যাদের নাম বিএলএ তে আছে, তারা তো একদম উঠবেন না মিটিংটা যতক্ষণ শেষ হবে না। পিআরএস, বিএলএ মেম্বার সবাই গুরুত্বপূর্ণ আছেন। আজকে এটা শুনতে হবে। আজকের মিটিংটা না শুনে গিয়ে আপনি গ্রামে কি দিবেন? 1 ঘন্টা মিটিং শুনতে আসতে হবে, উঠা বসা, এগুলো কি আবার? একদমই ঠিক বলছে দাদা, যে গুরুত্বপূর্ণ মিটিংটা আমাদের দুর্ভাগ্য যে গত 5 দিনে এসআইআর অ্যানাউন্স হয়েছে, 5-7 দিন আমরা অলরেডি পশ্চিমবঙ্গে 3-4 জন মানুষকে হারিয়ে ফেলেছি, যারা আতঙ্কে সুসাইড করে নিয়েছে। আমি ভাবছি না, এখনো ভয়টা ঢোকেনি, কাল থেকে শুরু হবে ভয়টা। যার কাছে আছে কাগজ সে তো ঠিক আছে, কিন্তু এমনও বৈধ লোক আছে কিন্তু কাগজ নেই। একজন 80 বছরের বৃদ্ধা আছে, নাহলে 25 বার এসেছে আমার কাছে, তার এই থামটা কাজ করছে না, আধার কার্ড হচ্ছে না। আমি কি করবো বলুন তো? লোকটাকে অবৈধ? লোকটা তো বৈধ, কিন্তু লোকটাকে ভাতাটা দিতে পারছি না। কিছু সিস্টেম আছে যেখানে আটকে যাই আমরা, সেই জায়গাগুলি বুঝতে হবে। ফারুক বলছিল যে কাল থেকে বিএলও, যেটা সরকারি লোক, আবার আমার পাড়ার আপনার পাড়ায় যে মাস্টারমশাই আছে সরকারি চাকরি করে যারা, তারা যাবে, তারা নিজের ফর্মটা যখন ফিল আপ করবে 14 বার দেখবে, কিন্তু আপনার বাড়ির ফর্মটা ফিল আপ যখন করবে একবারই করবে। এইটা তফাৎ, কারণ ও যাচ্ছে চাকরি করতে, আর আপনাকে আপনার ভোটটা বাঁচাতে হবে, আপনার ভোটার লিস্টে নামটা তুলে রাখতে হবে। যার জন্য আমাদের দল চিন্তা ভাবনা করে একটা জায়গায় পশ্চিমবঙ্গের ধারক বাহক তথা আগামী দিনের ভবিষ্যৎ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বার্তা যেটা আমাদের দিয়েছেন, একে একে সবাই বোঝানোর চেষ্টা করছে। আর আমি বলবো যে সবাই আরো 4 জন যদি বলে তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের বিএলও 2 সেটা পার্টির পক্ষ থেকে থাকবে। আমি একটু আগে যেটা বললাম, যে ব্যক্তি চাকরি করতে আপনার বাড়িতে ভোটার লিস্টের জন্য যাবে, ও ফর্ম ফিল আপ করবে, আপনার কাছে নাম শুনবে একবারই জন্য, নিজের জন্য যেটা করবে 14 বার দেখবে, কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আর তার সাথে যে কাজটা করবে, তা আমরা চুপচাপ তো বসে থাকতে পারি না। আমাদের দলের থেকে যে বিএলও 2 যে থাকবে, 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য না, 5 মিনিটের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 5 মিনিটের জন্য যেতে পারবে। যদি যখন ওই বিএলও খেতে যাবে তখনই উনি খেতে যেতে পারবে, তার আগে পরে খেতে যেতে পারবে না। ছায়ার সঙ্গী হিসাবে থাকতে হবে এই আগামী 1 মাস। আর ফর্মটার গুরুত্বপূর্ণ সব থেকে বেশি, যেভাবেই হোক ফর্মটাকে আমাদের ফিল আপ করতেই হবে। কারণ ফর্মটা যদি ফিল আপ করি আমরা, পরবর্তী স্টেপটা আমাদের হাতে থাকবে। যদি আমরা ফর্ম ফিল আপ না করি, কালকে গিয়ে 1 মাস পার হয়ে গেলে আমরা ওই ফর্মটা ফিল আপ করতে পারবো না, ওই লোকটাকে আর বাঁচাতেই পারবো না, ওই লোকটার ভোটের নামটা তুলতেই পারবো। যদি ফর্মটা তোলা থাকতো, তার ফর্মটা ফিল আপ করা থাকলো, তাহলে যুদ্ধ করার সময় আছে।
তো যার জন্য একটা লোকের ফর্ম যেন বাদ না যায়, ফর্ম যেন তার নামে ফিল আপ করা। কোনো বাড়িতে কোনো ব্যক্তি, আমাদের এখানে অনেকের বাড়ি থেকে বাইরের লোক থাকে, যদি কেউ বাড়িতে না থাকে, তার বাড়ির যে অ্যাডাল্ট লোক আছে, মানে তার মা বাবা 18 বছর ঊর্ধ্বে, সে বোন দিদি হতে পারে, বড় ভাইও হতে পারে, সে ব্যক্তি তার নামের ফর্ম ফিল আপ করতে পারবে, এটা বৈধ। এক মাসের মধ্যে, 1 মাস যে হবে ফর্মটা ফিল আপ করুন। যদি কেউ বাড়িতে না থাকলো, কোনো কারণে দেখা গেলো আজকে বিয়েলে গেল আর ও আসলো 3 দিন পরে, ওটা বলা যাবে না। বাড়িতে যারাই থাকবে তাদের বলবেন ফর্মটা ফিল আপ করে দেবে, সিগনেচার নিচে ওনার মা করলে মা ফর্ম দিয়ে মা সিগনেচার করে দেবে। প্রত্যেকটা বাড়ি, একটা ফর্মও যেন ফিল আপ করা বাকি না থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে থাকেন, তারপরে তিনি PRS এর যে ভূমিকা আছে সেটা আপনারা শুনলেন, যে দিদির দুধ যে অ্যাপটা আছে, সেই অ্যাপে প্রত্যেক দিনের রিপোর্ট আপলোড করতে হবে তাদের। এখানেই থেমে না থেকে তিনি প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে ক্যাম্প করছেন, যেই ক্যাম্পে যারাই দ্বিচারিতায় থাকবে, ভাবতে পারবে না, বুঝতে পারছে না কি করবো। আজকে তো আমরা তৃণমূল কংগ্রেস করি, এক জায়গায় হয়েছি, আমরা হয়তো বুঝে চলে গেলাম। আপনি যাকে চেনেন তাকে গিয়ে 5 জনকে বললেন, এর বাইরেও তো লোক আছে, এর বাইরে ইসলামপুর ব্লকে হাজারো লাখো লোক থাকবে যারা এই মিটিং এ আসেনি বা এই মিটিং এর খবর তারা পাবে না। তারা কিভাবে পাবে? আমার সভাপতির কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে মাইকিংটা করবে, 13টা পঞ্চায়েতে মাইকিংটা যাতে আমরাই করে দিই। জানি না জেলা থেকে আসবে কিনা, স্টেট থেকে আসবে কিনা, যে ক্যাসেটটা থাকবে সেই ক্যাসেটটা একই হওয়া উচিত, নাহলে এক এক জায়গায় এক এক রকম ভাবে বলবে। মাইকিংটা হলে পরে কি হবে, আমাদের যে পার্টির থেকে ক্যাম্পটা থাকবে, যেখানে একটা লোক ল্যাপটপ নিয়ে 2জন বা 3জন কর্মী আমাদের থাকবে, সেই জায়গায় যে কোনো বয়স্ক লোক বা কোনো ব্যক্তি যদি সে বুঝতে পারছেন এসআইআর কি, বাড়ি বাড়ি যাচ্ছে, ভোটের নাম তুলতে পারছি না, আমি লিখতে জানি না, এই কাজগুলো ওখানে হবে। আমাদের দল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার উন্নয়নের ঢালাও ডালি নিয়ে বসে আছেন, জন্মালে শিশু সাথী, মরলে সৌরবাদী, ঠিক তেমনি প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের পাশে এসআইআর যে সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আগামী 4 মাস ভুগবে, আমরা প্রত্যেকটা তৃণমূল কর্মী মানুষের পাশে দাঁড়িয়ে থাকবো। এই টাকার অঙ্গীকার করছি এবং এখান থেকে প্রতিজ্ঞা করে যাব যে আগামী 2026-এর লড়াইয়ের আগে থামবার সময় নেই। 6 মাসের বেশি কথা কৌশিক বলছিল, 6 মাস টাইম নেই আমাদের কাছে। এসআইআর শেষ হবে, উইদিন 15 ডেজ এর মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে। এগুলো রুটিন কর, একদম একটা সিস্টেমেটিক চলে বিজেপি সরকার, যেভাবেই হোক। পথ, যে কোনো পথ, সাম দাম দণ্ড ভেদ, কোনো কিছু আটকাবে না। যে কোনো পথ অবলম্বন যদি করতে হয় তো সেটাই করে, যদি না হয় তাহলে মেম্বার কিনে সরকার করার চেষ্টা করে। আমরা দেখে আসছি তো এই সরকারটা কি করতে পারে। 1.5 লক্ষ টাকা দাম লোকটার কলম, পকেটে যে কলমটা থাকে, শুটফুটের সরকার, এইভাবেই চলতে থাকে। তো আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো এবং 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য সরকার আনবো, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে এখান থেকে যাবো। জয় হিন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ শ্যামল সরকার মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম মহাশয়। উপস্থিত আমাদের ব্লকের ব্লক প্রেসিডেন্ট, উপস্থিত আছেন আমাদের জেলার যুব প্রেসিডেন্ট ভাই কৌশিক গুণ, উপস্থিত আছেন যুব ব্লক প্রেসিডেন্ট নুরুল আজম সাহেব, উপস্থিত আছেন আমাদের সভাপতির প্রতিনিধি ভাই শ্যামল সরকার, উপস্থিত আছেন সহকারী সভাপতি ভাই উমর ফারুক, উপস্থিত আছেন আমাদের এখানে 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুর রহমান, উপস্থিত আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ব্লকের কামাল উদ্দিন ভাই, উপস্থিত আছেন আমাদের মাস্টার আলম ভাই, উপস্থিত আছেন 13টা পঞ্চায়েতের প্রধান, উপস্থিত আছেন প্রত্যেকটি পঞ্চায়েতের কর্মীগণ এবং যারা বিএলও বুথে কাজ করবেন এবং মেম্বাররা। সবাইকে আজকে বলবো, সবাই সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছে। আজকে আমাদের ফিয়াজ ভাই আপনাদের পরিষ্কার এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে।
এবং আপনারা ব্লক প্রেসিডেন্ট আরও ভালো করে বুঝাবে। এবং আপনারা যে 31 তারিখে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল মিটিং করেছিল, সেখানে আমরা অনেকেই ছিলাম এবং বিএলও 2রা সেদিন ছিল না। আজকে বিএলও 2দের ডাকা হয়েছে, কারণ এই বিজেপি সরকার যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, এনআরসি থেকে শুরু করে আমরা অনেকেই দেখলাম আসামে যেভাবে করলো, মানুষ কিন্তু তখনই ঘাবড়ে গিয়েছিল এনআরসি নিয়ে, কিন্তু পশ্চিমবাংলায় করতে পারেনি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু তিনি রুখে দাঁড়িয়েছিলেন। আবার এসআইআর নিয়ে বিজেপি সরকার মানুষকে বিভ্রান্তির চেষ্টা করছে। যে বিজেপি সরকার আমাদের ভোট নিয়ে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, তিনি বলছেন আমরা ভোটার নয়। আমাদের ভোট যদি বৈধ না হয়, তাহলে আপনি প্রধানমন্ত্রী কিভাবে বৈধ হলেন, সেটা ভাবার বিষয়। আজকে যেভাবে বিজেপি সরকার এই এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত করছে, অনেক মানুষ এই এসআইআর এর নামে আতঙ্কিত হয়ে মারা গিয়েছে, বিষপান করেছে। মানুষ আরো আতঙ্কিত যাতে না হয়, সেটার দিকে আমাদেরকে জনপ্রতিনিধি যারা আমরা আছি সবাইকে লক্ষ্য দিতে হবে। এমন গ্রামের মানুষ আছে অনেকেই কিছু জানেন না, জানেন যে যদি এসআইআর হয়, আমার যদি ডকুমেন্টস না থাকে তাহলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই যে আতঙ্কটা মানুষের মধ্যে, সেটা আমাদেরকে ভাঙিয়ে দিতে হবে। কারণ যখন বিএলও 1 প্রত্যেকটি বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করতে যাবে, আমাদের বিএলও 2কে সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরাও বলছি, ছায়া সঙ্গী হিসেবে কাজ করতে হবে। উনারা তো শ্যামল বলল ওনারা চাকরি করতে আসবেন, কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের যে অধিকার, ভোটার অধিকারটা যে বিজেপি সরকার নষ্ট করতে চাচ্ছে, সেই অধিকারটুকু টিকিয়ে রাখার জন্য বা সবার ভোট যাতে আমাদের ঠিকঠাক থাকে, সেই জন্যই এই যে এসআইআর এর নামে আমাদের ফর্ম ফিল আপটা করা হবে। সেই ফর্ম ফিল আপ আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন বিএলও 2দের, এবং বিএলও 2রা কাজ করবে। আমাদের মেম্বাররা যারা আছেন তারা কিন্তু সহযোগিতা করবেন। এবং পঞ্চায়েতে যে ক্যাম্প বসানো হবে, যারা ঠিকমতো বুঝতে পারবে না, সেখানে 2 জন মানুষ থাকবে, তারা ল্যাপটপ নিয়ে বসে আপনাদের জন্যই বসে থাকবে। আজকে মানুষকে বিভ্রান্তি না করার জন্য, আমরা যাতে বিভ্রান্তি না হই, সেই জন্য আমাদের ক্যাম্প করানো হবে। সেখানে মানুষ গিয়ে পরিষ্কার বুঝে নেবেন যে এসআইআর এর নামে যে ফর্ম ফিল আপটা করা হচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না, আপনারা সেই ক্যাম্পে গিয়ে বুঝে নেবেন। এবং আমরা জনপ্রতিনিধিরা যারা সবাই মিলে মানুষের পাশে থাকবো। যতদিন ধরে এই যে 4 তারিখ থেকে আমাদের শুরু হবে, 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ অবধি আমাদের সজাগ থাকতে হবে। সবাই মিলে আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, বিএলও 2রা যেভাবে কাজ করবে, আমাদেরকেও কিন্তু তাদের পাশে থাকতে হবে। আমরা যদি বলি বিএলও 2 কাজ করছে, আমরা বসে থাকবো, আমরা বাড়িতে ঘুমাবো, সেটা করলে কিন্তু চলবে না। আমরা কাউকে দেখবো না কে কোন পার্টি করছে, সবাই আমাদের পশ্চিমবাংলার জনগণ, ভারতবর্ষের জনগণ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সবসময় এক চোখে দেখে, সেভাবে আমরাও মানুষের সবসময় পাশে দাঁড়াবো। আমাদের এটাই তো হচ্ছে তৃণমূলের বিদ্যা যে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবসময় মানুষকে বলেন যে মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো। আমরাও সবসময় ইসলামপুর ব্লকের মানুষ, উত্তর দিনাজপুরের মধ্যে বেশি মানুষের পাশে থাকি, বেশি সবসময় কাজ করি, কারণ আমরা প্রমাণ করে দিয়েছি যে ইসলামপুরের মানুষ সব সময় মানুষের পাশেই থাকে। না হলে এইভাবে যেভাবে আমরা লিড দিয়েছি সেটা কিন্তু হতো না, কারণ মানুষের কাজ করলেই তো মানুষ পাশে থাকবে। তাহলে আবার সামনে যে এসআইআর নিয়ে আছে, আমাদের এসআইআর এর মধ্যেও মানুষের পাশে সবাই আমরা থাকবো।
থাকবো। আমরা খালি বিয়ের উপর ভরসা করবো না, আমরা সবাই যারা প্রতিনিধি আছি, মেম্বার আছে, প্রধান আছে, এবং আমরা জেলা পরিষদরা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং যারা বুথে কাজ করেন তাদেরকেও কিন্তু এটা খুব লক্ষ্য রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মহামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ নার্গিস বেগম মহাশয়কে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কামাল উদ্দিন সাহেব। উপস্থিত আজকের সভার সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন সকলের জনপ্রিয় ব্লক সভাপতি জাকির সাহেব, মঞ্চে আছেন উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সংগ্রামী যুব সভাপতি কৌশিকগণ, মঞ্চে আছে ফিয়াজ ভাই, নুরুল আজম সাহেব, মঞ্চে আছেন শ্যামলদা থেকে শুরু করে ওমর ফারুক থেকে শুরু করে জাহিদুল ভাই থেকে শুরু করে আলম মাস্টার থেকে শুরু করে জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ নাজগে বেগম থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আমার বলার কিছু নেই, পূর্ববক্তারা নেতৃত্বরা আপনাদের সামনে ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে। আমি সর্বপ্রথমে আজকে ধন্যবাদ দিতে চাইছি, গত শুক্রবারে এত বর্ষার পরে আমরা ইসলামপুরে সন্ধ্যার সময় 4টার পরে 5টায় ভার্চুয়াল সভা সাধারণ সম্পাদকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতিশিক্ষা শুনেছিলাম। নীতিশিক্ষা দেখে ভোটার সংক্রান্ত বিষয়টা নিয়ে এসআর নিয়ে যে বিষয়গুলো বলেছিল একদিনের মাথায় রেখে আজকে কালকে শনিবার গেছে, আজকে রবিবার, তাই আজকে সমস্ত নেতৃত্বকে নিয়ে নিয়ে যেইভাবে সবাইকে উপস্থিত করেছেন অল্প সময়ের মধ্যে ইসলামপুর ব্লক তৃণমূল সংগঠনের, আমি সবসময় বলি সাংগঠনিক নেতা জাকির সাহেবকে আন্তরিক ধন্যবাদ। এটা কোনো বড়কে একদিনে এই সিদ্ধান্ত নিতে পারে না, প্রত্যেকটি বিড়ালের তোকে উপস্থিত করতে পারে না, যিনি পারেন তার নাম জাকির হোসেন। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে, যারা আজকে বিএলআর 2 দায়িত্ব দল দিয়েছে, এটা আপনার শুধু এখানে একটা ছোট দায়িত্ব নয়, আপনাকে আপনার ব্লক সভাপতি আপনাকে চিহ্নিত করতে পেরেছে যে এই লোকটা আমার নেতা বিএলআর 2, এটা গর্বের বিষয়। আপনার নামটা চলে গেছে জেলায়, আপনার নামটা চলে গেছে রাজ্যে। আপনি এই অধিকারটা কোন সরকার, কোন নেতা কোন সময় দেয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দিয়েছে। কারণ আপনারা আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছেন। আপনাকে আজকে কোন জায়গায় যদি সমস্যা হয়, বিডিও সাহেব আপনাকে ফোন করবে বা আমাদের ব্লক সভাপতি বলবে আমার বিড়ালের 2 ওখানে আছে, আমার বিড়ালের 2 বলছে, বিএলএ 2 বলছে, এই কথাটা এই উত্তরটা আপনার বলবে। দলের সিদ্ধান্ত আমার শ্রমিকরা, আমার দলের সৈনিকরা সঠিকভাবে কাজ করেছে, সংগ্রহ করেছে, আপনার কর্মচারীরা সময় কাটিয়েছে, আমারটাই সত্য, আপনারটা না হতে পারে। তাই যারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন করার দায়িত্ব কিন্তু আপনার কাছে। সদস্য ছিল 500 সদস্য ছিল, আমরা একজনকে তুলে নিয়ে এসেছি, এটা বড় কথা। আপনি একটা বুথের আপনি হেড হতে চলেছেন। তাই আপনি যারা দায়িত্ব নিয়েছেন যদি শুধু অবহেলা করে চলে, তাহলে দায়িত্বটা নেবেন না, বলে দেবেন ব্লক সভাপতিকে। বিকল্প লোক আমাদের কাছে তৈরি আছে। শুধু দায়িত্ব নিয়ে এখানে শুনলাম, চলে গেলাম, ভোটার লিস্ট দেখলাম না, কাজ করলাম না। আমি অনুরোধ করে বলবো, যারা আগামী কাল থেকে কাজ করতে পারতেন সকাল 9টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত, তারা দায়িত্বে থাকুন, নচেত দায়িত্বটা ছেড়ে দিন। সময় কাটার জন্য দায়িত্ব নেবেন না। সময় আপনার পরে ভবিষ্যৎ নির্ভর করে, আপনার পরে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভর করে, আপনার পরে আমাদের সরকার নির্ভর করে, আপনার পরে আমাদের দল নির্ভর করে। দলটাকে ছোট করবেন না। কারো যদি কোনো ত্রুটি থাকে
আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। PS2 আছে আমাদের সাইড বাই শিবালী থেকে যেমন আছে, অন্যান্য জেলায় অঞ্চলগুলিতে অন্যান্যরা আছে। ব্লকের দায়িত্বে দেখবে নুর আজম সাহেব, ওনার পক্ষে সম্ভব না হলে ব্লক সভাপতি দেখবে। তাই জন্য আপনাদের কাছে আমার একটাই কথা, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যখনই যাবেন সরকারি কর্মচারীরা ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে, সেই সময় আপনাকেও যেতে হবে। আপনি যদি বলেন আমি ঢুলিগা মোড় থেকে চলে যাচ্ছি, পন্ডিতপোতা মোড় থেকে চলে যাচ্ছি, বাজার থেকে চলে যাচ্ছি, হবে না। যতক্ষণ উনি পেশাব করতে যাবেন না ততক্ষণ আপনিও পেশাব করতে পারবেন না, যতক্ষণ উনি খেতে যাবেন না ততক্ষণ আপনিও খেতে যেতে পারবেন না। এটা দায়িত্বের কাজ, আপনার দায়িত্ব আপনাকে দল দিয়েছে, না হলে অনেক লোক ছিল 1000-এর মধ্যে আপনি নির্বাচিত হয়েছেন, দল আপনাকে একটা জায়গা করে দিয়েছে। আজকে এটা গর্বের বিষয়। তাই আমি আর বিস্তারিত বলতে চাইছি না। যারা দলের দায়িত্ব নিয়েছেন দলের কাজ করবেন। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আপনারা প্রত্যেকটা বুথে নিজে থাকবেন। যারা ওই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে আপনি আপনার পঞ্চায়েত সমিতির সঙ্গে থাকবেন, কারণ আমরা এখানে আপনাদের চিহ্নিত করব আপনি দলের কতটা স্নেহভাজন, দলের কতটা উপকার করতে পারেন। আপনাকে যদি এধারে আপনি পাস করতে পারেন ভোটার লিস্ট সংক্রান্ত কাজে, আগামী দিনে আমরা আপনাকে অন্য জায়গায় তুলে নিয়ে আসবো। যদি এখানে কাজ করতে না পারেন, আপনি যতই বড় বড় নেতা হয়ে যান, আপনাকে কেউ জিজ্ঞাসাও করবেন না। ভবিষ্যৎ 2026-এর পরে 2028-এ আমরা অগ্রাধিকার দেব, বিবেচনা করব বেআইনিরা কাজ করেছে তাদেরকেও আমরা জায়গা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। প্রতিনিধিত্ব আপনারা করতে পারবেন, প্রতিনিধিত্ব অন্যরা করতে পারবে না। তাই দায়িত্বটা আপনাদের বুঝাইতে হবে। কিন্তু একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে চাইছি, প্রত্যেকটা বাড়ির ফর্ম আপনি ফিল আপ করবেন। প্রথমে ফর্মটা ফিল আপ করতে হবে, এটা গণনা, ভোটার গণনা। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি বলবেন ওই লোকটা তো নয়, ফর্মটা কেন ভরবে? ফর্মটা ভরে দিন। ফর্মটা ভরে গেলে আমরা জানতে পারবো আপনার বোধে এত লোক ভোটার সংখ্যা ছিল, এত ফর্ম জমা পড়েছে, তাই সেটা নথিভুক্ত হবে। আজকে আমাদের দুধ যেটা আছে দিদির দুধ, সেখানে আপডেট হবে। দিদি জানতে পারবে 900 ভোটারের মধ্যে 10 জন ভোটারের নাম হয়তো বিবেচনায় আছে, ফর্ম ভরে দিয়েছে কেন, সেইভাবে বিডিও প্রশাসনিক দিকে তার তদারকি করতে বলবে যে ওই 10টা ভোটার কিভাবে নামটা তোলা যায়, কিভাবে সংশোধন করা যায়। সেটা আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি জাকির সাহেব বিডিওদের প্রেসার দিয়েছে। কাল 10 জনের বাদ যাবে না, 10 জনের নাম আমাদের সরকার তুলবে। আমরা বৈধ ভোটারদের চাইছি। বিজেপি একটা খেলা শুরু করেছে আমাদের বাংলায়, শুরু করে দিল। বর্ডার এলাকা পড়ছে মণিপুর, সেখানে হচ্ছে না, মেঘালয়ে হচ্ছে না, কারণ এটা রাজনীতি চক্রান্ত করছে বিজেপি। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রুকানো যাবে, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রুকানো যাবে, তার বিরুদ্ধে লড়াই চলছে। নির্বাচন কমিশনের সঙ্গে যখন লড়াই চলছে, তেমনি বিজেপির সঙ্গে লড়াই চলছে। এই লড়াইতে বিআরএফদের জয় করতে হবে, জিততে হবে, দলকে দাঁড়াতে হবে। এই কথাগুলো আপনাদের কাছে আমি বললাম, বিস্তারিত ভাবে আপনাদের বলবে আমাদের ব্লক সভাপতি। আপনারা যারা দায়িত্ব নিয়েছেন সাংগঠনিক সঙ্গে লড়াইয়ের মাঠে যারা বিজেপিকে রুখতে পারে এবং নির্বাচন কমিশনারকে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে, ইসলামপুর ব্লক সভাপতি সেটা রুখে দাঁড়াবে। আপনাদের সহযোগিতা চাই। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ। ধন্যবাদ কামালউদ্দিন সাহেবকে। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ব্লক সভাপতি জাকির হোসেন সাহেব। তার আগে আমি 2 মিনিট ফর্মটা নিয়ে আমি বিআরএস আজম বাবুকে অনুরোধ করব ফর্মটা নিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য বিএলএ2রা কিভাবে এবং পিএসরা কিভাবে সহযোগিতা করবে ফর্মটা ফিল আপ করবে। আজকের এই বর্ধিত সভায় উপস্থিত আছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার, জেলা পরিষদের বরিষ্ঠ শক্তিশালী সদস্য জাহিদুর রহমান, খাদ্য কর্মাধ্যক্ষ নার্গিস বেগম, পূর্তের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির ফাইয়াজ সাহেব,
জেলা যুব সভাপতি কৌশিক গুণ, সহকারী সভাপতি উমর ফারুক সাহেব, ব্লক যুব সভাপতি নুরুল আজম সাহেব, অঞ্চল সভাপতি আব্দুল সত্তার সাহেব, আলম সাহেব ব্লকের সাধারণ সম্পাদক, ইয়াসিন সাহেব, কামাল ভাই ব্লকের আমাদের সহসভাপতি, শহর যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট তাবরেজ বাবু, সাধারণ সম্পাদক ফাসি বাবু, ছাত্রনেতা মামুন রশিদ সহ সমস্ত অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিরা, পিআরএস যারা তারা উপস্থিত আছেন, বিএলওরা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছেন, ব্লকের নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্বরা আছেন। আজকের এই মিটিংটা এসআইআর, এই এসআইআর নিয়ে গত 31 তারিখ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক, আমাদের দলের কর্ণধার, দলের প্রধান সেনাপতি, দলকে যিনি নবজোয়ারের মধ্য দিয়ে নতুন দিগন্ত দেখিয়েছেন, নতুন প্রজন্মের গ্রহণযোগ্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল সভার মধ্য দিয়ে বিস্তারিতভাবে আমাদেরকে একটা বার্তা মানুষের সহযোগিতার জন্য দিয়েছেন। সেই সহযোগিতা করার জন্যই প্রত্যেকটা বুথে একটা করে বিএলও নিয়োগ করা হয়েছে, প্রত্যেকটা অঞ্চলে একটা করে পিআরএস আছে, প্রত্যেকটা ব্লকে একটা করে বিআরএস আছে এবং জেলা স্তরে ডিআরএস আছে। ডিআরএসটা অলরেডি আমাদের দলের পক্ষ থেকে ভাস্কর অ্যাপয়েন্ট হয়ে গেছে। বিআরএস গুলো এবং পিআরএস তিনি অ্যাপয়েন্ট করবেন এবং আগামী কাল মানে 3 তারিখের মধ্যে আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট গুলো, বিএলও অব দি অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়ে যাবে, কারণ 4 তারিখ থেকে কাজ করতে হবে। এসআইআর এর শিডিউলটা আগে আপনাদের আমি জানিয়ে দিই। এসআইআর কিন্তু নিয়ম অনুযায়ী সরকারিভাবে 28 অক্টোবর থেকে শুরু হয়েছে। 28 অক্টোবর থেকে 3 অক্টোবর প্রিন্টিং এর কাজ চলছে। ইনুমারেশন ফর্ম যেটা হবে সেই ফর্মটা সরকারিভাবে প্রিন্ট শুরু হয়েছে। হাউস টু হাউস ইনুমারেশন ফেজ, মানে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্মটা বিএলও যাবেন বাড়ি বাড়ি। আমরা বিএলএ অ্যাপয়েন্ট করেছি কেন? বিএলএ আমরা এই কারণে অ্যাপয়েন্ট করেছি, বিএলও দেখা গেল বলা হয়েছে 50টা করে বাড়ি প্রত্যেক দিন যাবে, মিনিমাম 50টা মানে 50টা ভোটার, 50টা ভোটার পার ডে যাবে। যেহেতু 30 দিন আছে, তো 30 দিনে 50টা ভোটারের করে যদি দেখা যায় তাহলে 1500-র উপরে ভোটার টাচ হবে। তো পার বুথ 1500-র বেশি ভোটার নেই। সেই হিসাবে প্রত্যেকটা ভোটারকে 50টা ভোটারকে একদিন 50টা ভোটারকে ফর্ম দিতে হবে। এইবার আমরা যে বিএলএ 2 মানে যিনি আপনাকে বিএলএ 2 যারা যারা আছেন তাদের কাজ কি, আপনারা বিএলএর সঙ্গে উনি যখন ফর্মটা দিতে যাবে তখন আপনারা সাথে সাথে যাবেন। এইবার এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, বাড়ি বাড়ি ধরে তিনি যদি বলেন এই বাড়িতে 2জন লোক 2টা ফর্ম দিয়ে দিল, ওই বাড়িতে 2জন লোক 2টা ফর্ম দিয়ে দিল, এইভাবে কিন্তু না। একটা বাড়িতে যাবেন, দেখা যাবে সেই বাড়িতে 2জন ভোটার আছে কিন্তু সেই বাড়ির ভোটারের সংখ্যা 5 জন। হয়তো কেউ পড়াশোনা সূত্রে বাইরে আছে, কারো ছেলে মেয়ে পড়াশোনা করছে সেই কারণে বাইরে আছে, বা কেউ পরিযায়ী শ্রমিক কাজ করতে দিল্লি, বোম্বাই, গুজরাট গেছে সে কারণে বাইরে আছে। এবার যিনি বিএলও আছেন তিনি হয়তো দেখাই গেলে যারা প্রেজেন্ট তাদেরকে ফর্ম দিয়ে চলে যাবে। আমরা বিএলএ 2টা এই জন্য করেছি, তিনি বুঝবেন যে এই বাড়িতে আরো ভোটার আছে, বাকি ভোটারদেরও ফর্মটা দিন। যতজন ভোটার আছে ততজনের ফর্ম নিয়ে নেবেন। ফর্ম নেওয়া চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। এটা শুধু দেওয়া হবে, এই সময় কিন্তু নেওয়া হবে না। তো এই মানে রুটিন ওয়াইজ হবে, এর মধ্যে দেওয়া হবে। আজকে যে 50টা দিল
সেদিনে রিটার্ন করতে হবে জরুরি নেই, আপনি এই 30 দিনের মধ্যে যে কোনো দিন। তো যেহেতু আমরা চেষ্টা করব কি, আমরা যারা BLA 2 থাকবো, আমরা করব কি, আজকে যে 50টা দেওয়া হলো, আমরা আমার বুথের ওই 50টা ফর্ম আমরা রাতের মধ্যে ফিল আপ করে নেব, ফিল আপ করে রেডি রাখবো। পরের দিন যখন ফর্ম দিতে আসবে, BLO এর হাতে BLA 2 ফর্ম 50টা ধরিয়ে দেবে। বুঝলেন ব্যাপারটা? মেম্বার, প্রধান, অঞ্চল সভাপতিরা একটু ক্লিয়ার হবে। প্রথম দিন 50টা দিল, এটা সরকারি ভাবে ওদিনই দিয়ে চলে যাবেন, জমা দেওয়ার দায়িত্ব আপনার। আমরা দলগত ভাবে এই কথাটা আমি বলছি যে প্রথম যে 50টা দিলেন, BLA 2 বলবেন ওই দিনকে ওই 50টা ফর্ম রাত্রের মধ্যে ফিল আপ করে ফর্মটা জমা দেওয়ার সময় আবার একটু মনে রাখবেন, ফর্ম যে অনেকে ভাববে একদিনের মধ্যে আমি ডকুমেন্ট কোথা থেকে দিব। ফর্ম জমা দেওয়ার সময় কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না, খালি একটা কালার ফটো আর ভোটার লিস্টে আপনার যে নাম আছে সেটা লিখে দিলে চলবে, কোনো ডকুমেন্ট লাগবে না, খালি একটা কালার ফটো দিবেন। ফর্মটা খালি ফিল আপ করতে হবে, ডকুমেন্টের ব্যাপারটা পরে আসবে। তো BLO 50টা করে ফর্ম নেবেন, ফিল আপ করে পরের দিন দিয়ে দেবেন। এই প্রসেসটা চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। এরপরে 9 ডিসেম্বর পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল। 9 ডিসেম্বর একটা ড্রাফট মানে খসড়া ভোটার তালিকা, যেটাকে বলা হয় খসড়া ভোটার তালিকা, ড্রাফট ভোটার লিস্ট একটা 9 ডিসেম্বর বের হবে। এই 9 ডিসেম্বর খসড়াটা বের হলে সেখানে আপনারা দেখবেন যে সেখান থেকে কারো নাম বাদ গেছে কি না। তারপরে যার নাম যদি কারো বাদ যায়, ক্লেম এন্ড অবজেকশন পিরিয়ড 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি, 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি অবধি কারো নাম যদি ড্রাফট ভোটার লিস্টে বাদ থাকে তিনি ক্লেম করতে পারবেন, অবজেকশন করতে পারবেন। তারপরে এটা অবজেকশন হলেই হিয়ারিং হবে, হিয়ারিং হিয়ারিং হবে এবং আপনি আপনার নাম কেন বাদ গেল, আপনি যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো ভেরিফিকেশন হবে এবং হিয়ারিং হবে। সেটা 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অবধি এই ভেরিফিকেশন এন্ড হিয়ারিং এর কাজ চলবে। যাদের বাদ পড়ে গেছে, যারা অ্যাপ্লিকেশন করবেন, যারা অবজেকশন করবেন, তাদের 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অবধি হিয়ারিং চলবে, আর অবজেকশন করবেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি অবধি। তাহলে এই কাজ BLO যারা 2 যারা আছেন তাদের গুরুত্ব দিতে হবে। তারপরে ফাইনাল পাবলিকেশন হবে 7ই ফেব্রুয়ারি। আমাদের উদ্দেশ্য, প্রসেসটা আপনারা বুঝলেন, এই প্রসেসের মধ্যে শুধু আমরা ভোটারদের ছেড়ে দিচ্ছি না, আমরা তৃণমূল আপনাদের সঙ্গে আছি। আমাদের নেত্রী, আমাদের জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের প্রধান সেনাপতি, আমাদের কর্ণধার ছাত্র যুব উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 4 তারিখ থেকে till the complete of this process, এই প্রক্রিয়া শেষ হওয়া অবধি অভিষেক ব্যানার্জি মাঠে থাকবেন, পাড়ায় থাকবেন, মানুষের মাঝে থাকবেন। আমরা মানুষের মাঝে 3 মাস থাকবো। আমি ব্লক সভাপতি হিসাবে ইসলামপুর ব্লকের সমস্ত নেতৃত্ব, মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ মেম্বার, উপপ্রধান, অঞ্চল সভাপতি থেকে নিয়ে ব্লকের যারা বিভিন্ন দায়িত্বে আছেন, যুব, মহিলা, ছাত্র, INTTUC যারাই দায়িত্বে আছেন, সবাইকে বলবো আমি কিন্তু 4 তারিখ থেকে রোজ সবার খবর নিব, কে কোথায় কাজ করছেন। যারা এই 3 মাস জনগণের মাঝে থাকবেন, আগামী দিনে তারা জনগণের নেতা হয়ে থাকবেন। যারা এই 3 মাস জনগণের মাঝে থাকবেন না, তারা আগামী দিনে জনগণের নেতৃত্ব দিতে পারবেন না। তাই এই 3 মাস সতর্ক এবং সজাগ হয়ে
মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে। আমি অঞ্চলের যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো, বিশেষ করে প্রধান এবং অঞ্চলের সভাপতি যারা আছেন তাদের বলবো, আমাদের একটা করে ক্যাম্প প্রত্যেকটা অঞ্চলে করতে হবে। সেই ক্যাম্পের নাম হবে বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলার ভোট রক্ষা শিবির। এইভাবে করবেন, এইভাবে একটা ক্যাম্প করবেন, উপরে লেখা থাকবে বাংলার ভোটাধিকার রক্ষার্থে, আর নিচে লেখা থাকবে বাংলার ভোট রক্ষা শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে প্রত্যেকটা অঞ্চলে একটা করে এই শিবির তৈরি করতে হবে। এবং এই শিবিরে মিনিমাম 5টা করে ছেলেকে অ্যাপয়েন্ট করবেন। এই 3 মাস কন্টিনিউ ওই শিবিরে বসবে। যুবদের দায়িত্বটা বেশি ভাগ দিতে হবে। নুরুল আলমকে বলবো এই শিবিরের দায়িত্বগুলো যুবদেরকে দেওয়ার জন্য। যুবরা মাদারের যারা নেতৃত্ব তারা তো থাকবেই, যুবরা যাতে এই দায়িত্বটা শিবিরে থাকার দায়িত্বটা নেয়। প্রত্যেকটা অঞ্চলে এই শিবিরটা হবে। এই শিবিরটার কাজ কি? কাজ হচ্ছে কেউ বুঝতে পারছে না, কেউ ফিল আপ করতে পারছে না, সহযোগিতার দরকার। ওই শিবিরে যাবেন, ফর্মটা ফিল আপ করে দিবে। কারো বুঝতে অসুবিধা হচ্ছে, ওই শিবিরে যাবেন, আপনাকে সহযোগিতা করে দিবে। মানে এই 3 মাসে এসআইআর নিয়ে যা তথ্য বা জানান বা জমা দেওয়ান, এটি সংক্রান্ত যে কোনো রকমের সহযোগিতা আমাদের এই ভোট রক্ষা শিবির এবং এই যে আমাদের ক্যাম্প হবে, এই ক্যাম্পে আমরা আমাদের তৃণমূলের পক্ষ থেকে করব। প্রত্যেকটা অঞ্চলে একটা করে এই শিবির তৈরি করতে হবে। আপনারা 4 তারিখের মধ্যে এই ক্যাম্পগুলো বানিয়ে নেবেন। অঞ্চলে যেখানে আপনাদের সুবিধা, যে জায়গায় সব অঞ্চলের মানুষ, সব পুরো সমস্ত অঞ্চলের মানুষ যে জায়গায় যেতে পারবে, হাট বাজার বা গঞ্জ এমন টাইপের কোনো এলাকা থাকলে সেই জায়গায় করবেন। আমি আগডিমটি খন্তি অঞ্চলের ক্ষেত্রে বলবো, সেখানে 2টা শিবির হবে। যেহেতু আমি সাংগঠনিক ভাবে আগডিমটিটাকে 2 ভাগে ভাগ করেছি, একটা সাংগঠনিক অঞ্চল কমিটি আগডিমটি ভোজপুর, আপনারা একটা আলাদা শিবির করবেন ভুজাগায়, আর একটা শিবির আলম সাহেবকে বলবো পাটাগড়ায় আপনি একটা শিবির তৈরি করবেন। এই 2টা শিবির আমাদের হবে। এবং প্রত্যেকটা পিআরএস অঞ্চল যিনি নেতৃত্বে আছেন, যিনি বর্তমানে দায়িত্বে আছেন, যেহেতু আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা অঞ্চল কমিটির মধ্যে আমাদের একজন করে দায়িত্বে আছে এখন। তো যে যে অঞ্চলের দায়িত্বে আছেন তারা আগামী কাল সন্ধ্যার মধ্যে, কাল 3 তারিখ, কালকে সন্ধ্যার মধ্যে বিএলওদের নিয়ে একটা মিটিং আপনারা করে নেবেন। সন্ধ্যার মধ্যে, সন্ধ্যায় করবেন, কারণ সারাদিনে কালকে আবার কাজ আছে। পিআরএস যারা আছেন অঞ্চলের পিআরএস এবং 3 জন করে, বেশি বিএলও আনতে হবে না, 3 জন করে এক একটা অঞ্চল থেকে বিএলও যারা একটু বেশি মানে চালাক আছে, যারা গিয়ে বাকি বিএলওদেরকে সন্ধ্যাবেলা বুঝিয়ে দিতে পারবে। প্রত্যেকটা অঞ্চল থেকে 3 জন করে বিএলও আর পিআরএস আগামীকাল বিডিও অফিসে বিএলও থাকবে, সরকারিভাবে ট্রেনিং দেওয়া হবে। বিডিও ব্লকের পক্ষ থেকে আমাদের যিনি দায়িত্বে আছেন ব্লকের আধিকারিক বিডিও সাহেব এবং আমাদের যারা সরকারি আধিকারিকরা নির্বাচনের দায়িত্বে আছেন, তারা সরকারিভাবে কালকে তাদেরকে প্রশিক্ষণ ট্রেনিং দেবেন। তো 3 জন করে বিএলএ আর পিআরএস প্রত্যেকটা অঞ্চল থেকে এই 4 জন আগামীকাল বিডিও অফিসে ঠিক 12টার মধ্যে না, 12টার আগে, 12টার সময় ট্রেনিং শুরু হবে সূর্য সেন মঞ্চে। বিডিও অফিসের পাশে যে সূর্য সেন মঞ্চটা আছে, সেখানে 12টার সময় ট্রেনিং শুরু হবে। 3 জন করে বিএলও আর পিআরএস এর দায়িত্ব আপনি এবং প্লাস 3 জন নিয়ে আপনি সূর্য সেন মঞ্চে উপস্থিত হবেন। আগামী 4 থেকে এই কাজ শুরু হবে। আগামী 4 তারিখ অঞ্চলের নেতারা আপনারা ওই শিবিরটা তৈরি করে ফেলবেন।